স্যার এটা কি আসলো? নিচে স্ক্রল করেন তো, নিচে আসেন। ক্রিয়েট কোম্পানি নিচে আরেকটু নিচে, আরেকটু যদি ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। হুম, ক্লিক দেন। দেখা স্যার ক্লিক করব। ক্লিক দেন। সাবমিট দেন, সাবমিট। এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। হয়ে গেছে এটা আপনার account। স্যার এখন ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। স্যার বুঝতে পারছি স্যার, নিউ ক্যাম্পেইন থেকে এখন ওই যে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। এখন সব কিছু করতে হবে। আচ্ছা, আপনার স্ক্রিনটা এখন অফ দেন, আমি একটু স্ক্রিন শেয়ার করি। জি স্যার, মানে বলতেছি নিউ ক্যাম্পেইন থেকে এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, নিউ ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। নিউ ক্যাম্পেইন থেকে ক্যাম্পেইন ক্রিয়েট। আর হচ্ছে স্যার ওই যে হ্যাশট্যাগ যে বলছিলেন, হ্যাশট্যাগ কি মানে একটার অধিক ব্যবহার করতে হবে না একটা ব্যবহার করতে হবে? কিসের হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ না, এখানে হচ্ছে কিওয়ার্ড, যে কয়টা ইচ্ছা আপনার। জি স্যার, কিওয়ার্ড কিওয়ার্ড। কিওয়ার্ড আপনার জি যে স্যার, কয়টা ইচ্ছা সেই কয়টা ব্যবহার করবেন। না কয়টা ব্যবহার করলে ভালো হয়? ভালো বলতে কি, মানে আপনার হচ্ছে যে যেগুলোর হচ্ছে সার্চ রেজাল্ট ভালো আসে, এখন দুইটা দিয়েও মার্কেটিং হতে পারে, তিনটা দিয়েও হতে পারে। ওইটা কি একটা কিওয়ার্ড ব্যবহার করলেন না, ওরা আবার দেখাচ্ছে রিলেটেড কিছু কিওয়ার্ড ওরাও নিয়ে নেয়, অটোমেটিক নিয়ে নেয়। বুঝছেন কোন কোন কিওয়ার্ড দিয়ে হচ্ছে জি স্যার। গ্রাহক আসতেছে অ্যাড ক্যাম্পেইন চালানোর পরে এটা বুঝতে পারবেন। তবে মনে করেন যে আপনার যদি বিজনেস রিলেটেড, মনে করেন যে যে কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করছেন ওইটা যদি আপনার বিজনেস রিলেটেড হয়, সেক্ষেত্রে আপনি মনে করেন যে একের অধিক কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে দুইটার সার্চ ভলিউম ভালো আছে, দুইটা দিয়ে করতে পারেন। তিনটার সার্চ ভলিউম ভালো আছে, তিনটা স্যার দিয়ে আমি করতে তো এর পারেন। আগে ক্যাম্পেইন তৈরি করি না স্যার, একটা তৈরি করি, একটু হেল্প করেন, লাগবো। ক্যাম্পেইন তৈরি করবেন, করেন, নিউ ক্যাম্পেইনে ক্লিক দেন। তারপর কোন বিষয়ে তৈরি করবেন সেইটাতে ক্লিক দেন। ওয়েব সেলস ট্রাফিকের জন্য করি। করেন, ফোনের ইয়েতে যে কোনো একটা ইয়ের অফ অফ করেন, মাইক্রোফোন, দুইটার মাইক্রোফোন চালু রাখেন। স্যার দুইটাই চালু? হ্যাঁ, দুইটাই চালু আছে মনে হয়, কথা ইয়ে হচ্ছে। স্যার পিসি মাইক্রোফোন তো অফ। পিসি মাইক্রোফোন অফ। আচ্ছা, এইবার করেন তো, কথা জি বলেন। স্যার, পিসি মাইক্রোফোন অফ। আচ্ছা নেন, এখন দেখি, দেন ক্যাম্পেইনে দেন। এখন দেখেন এখানে কত প্রকার অ্যাড আছে, দেখেন উপরে যান। সার্চ অ্যাড আছে, ডিসপ্লে অ্যাড আছে, শপিং অ্যাড আছে, ভিডিও অ্যাড আছে। স্যার ডিসপ্লে, ঠিক আছে, সার্চ অ্যাড দেন। ডিসকভারি আছে। সার্চ অ্যাডের হচ্ছে ইয়েটা বেশি জি জনপ্রিয়তা। স্যার, আচ্ছা স্যার। জি স্যার, দিছি সার্চ আইডি দিছি স্যার। নিচে আসেন, ওয়েবসাইট নাম দেন।
স্যার রিসার্চ করতে দিতে হবে যে ওয়েবসাইট। হুম, দেন একটা দেন এমনিতে দেন আপনি তো জানেন স্যার আমার ব্লগটাই দিতে, দেন, দেন, স্যার ব্লগটা দিয়ে একটা। দিয়ে দেন। আচ্ছা, আজকে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ দেখাবো, ঠিক আছে? এসইও হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাবো। কেউ তো আসতেছে না, সমস্যা কি সবার? হ্যাঁ, কন্টিনিউ করেন। স্যার এখন মানে যে কি করব, কন্টিনিউতে দেব? হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক দেন। স্যার এখন কি কন্টিনিউতে দেব? হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক দেন। কন্টিনিউ। এখন আসেন, এক্সিট গাইড। গাইড হচ্ছে আপনি ডু ইউ ওয়ান্ট টু এক্সিট গাইড, গো ব্যাক দেন, গো ব্যাক। স্যার গো ব্যাক দেব? গো ব্যাক দেন, গেট স্টার্টেড দেন। হ্যাঁ, এখন আসেন, এইগুলা নেক্সট নেক্সট করে যান, যে কটা আসে সে কটা নেক্সট করে যান। নেক্সট করেন, নেক্সট করেন, ডান করেন। হুম, এখন একটা ওই যে ইয়ে দেন, লাইক দিয়ে দেন। হ্যাঁ, হয়েছে। এবার আসেন, নিচে আসেন, দেখেন এটা হচ্ছে কি গোল ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করছেন আপনি। তারপর হচ্ছে ক্যাম্পেইন নেম, ওখানে নেম আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তারপর নিচে আসেন, নিচে আসেন, সার্চ নেটওয়ার্ক, ডিসপ্লে নেটওয়ার্ক, তারপর হচ্ছে নিচে আসেন। এখন কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তারপর নিচে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে কান্ট্রিতে আপনি অ্যাড চালাতে যাচ্ছেন সেটা। তারপর নিচে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর সিলেক্ট করে দিতে পারবেন। তারপর নিচে আসেন, অডিয়েন্স সিলেক্ট সিলেক্ট করা। করে দিতে পারবেন। তারপর নিচে ইংলিশ সিলেক্ট করা আছে, আরব যদি ভাষা দিতে চান দিতে পারবেন। অডিয়েন্স আপনি হচ্ছে আপনার ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। আমার স্ক্রিনটা শেয়ার হয় নাই। স্ক্রিন আমারটা না, অন্য একটা স্ক্রিন ভাই আছে। স্যার, স্যার আমারটা তো শেয়ার করছে আয়শা, ও আবার শেয়ার করছে স্যার, ওরটা শেয়ার হয়ে গেছে গা। আচ্ছা, কে শেয়ার করছে? না আমি শেয়ার করি নাই, বলছি গোপালেরটাই শেয়ার হয় নাই। শেয়ার হইছে, এতক্ষণ আপনি তো একটু দেখা রিফ্রেশ গেল। দেন, রিফ্রেশ দেন। শেয়ার হইছে। এখন তো আবার দেখা যাচ্ছে না স্যার, আবার নতুন করে কি শেয়ার করব? না না, দেখা যাচ্ছে, ওনার সমস্যা, ওনার নেটের সমস্যা। নিচে আসেন, এটা হচ্ছে অডিয়েন্স, আপনি হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন ফেসবুকের মতো। এটা ফেসবুক অ্যাড ম্যানেজার আছে না, ওইটার মতো। সার্চ করে করতে হবে? হুম? হ্যাঁ, এটা সার্চ করতে পারবেন, না যে পাশে হচ্ছে ব্রাউজ করতে পারবেন, দুইভাবে করতে পারবেন। স্যার এই যে কি রকম স্যার, জানি এডুকেটেড, তারপর বিজনেসম্যান, এরকম হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক ওই ফেসবুকের মতো।
তো স্যার এখানে আছে হলো টার্গেটিং আর অবজেকশন। হ্যাঁ, এখন দেখেন এখানে কি ওই যদি ওইগুলা সিলেক্ট করেন তাহলে ওইগুলা দুইটা সিলেক্ট করব। না, ওইগুলা শোনেন, ওইগুলা যদি কোনো অডিয়েন্স ক্লিক করেন তাহলে ওই অডিয়েন্স গুলাকে কি শুধু টার্গেট করবেন নাকি ওদেরকে স্পেশাল হিসেবে রাখবেন? যদি শুধু ওদের টার্গেট করেন তাহলে টার্গেটিং দেবেন, আর না ওদেরকেও রাখবেন পাশাপাশি হচ্ছে অন্যদেরকেও রাখবেন, তাহলে অবজারভেশন। বুঝছেন? মানে হচ্ছে যদি আপনি অডিয়েন্স ক্রিয়েট করেন, স্যার শুধু অবজারভেশন থাকবে। হ্যাঁ, নিচে আসেন, বাজেট এন্ড বিডিং আসে। বাজেট দেন, কয় ডলার দেবেন? স্যার ওইটা হুম? নিচে আসেন, এখন দেখেন বিডিং এর লেখা আছে, বিডিং এ ক্লিক দেন, ওই ক্লিকে ক্লিক দেন। জি স্যার। দেখেন এখানে দেখেন জি স্যার। আপনি কি রেটটা দিতে যাচ্ছেন, ক্লিকে দিতে যাচ্ছেন নাকি ইমপ্রেশনে দিতে যাচ্ছেন? মানে দুই ভাবে কাটে, স্যার একটা হচ্ছে ক্লিকে আর একটা হচ্ছে ইমপ্রেশনে। নিচে আসেন, ক্লিক আর নিচে আসে দেখেন ইমপ্রেশন আছে। আপনি কি এখন ক্লিকে দিতে চাচ্ছেন না ইমপ্রেশনে দিতে চাচ্ছেন? যেটা দিতে যাবেন সেটা সিলেক্ট করবেন। ইমপ্রেশন দিয়ে স্যার সিলেক্ট করলাম। তারপরে যে হোয়াট ওয়ান্ট টু অ্যাড দেয়ার anywhere ক্লিক দেন, ওটা ক্লিক দেন। anywhere on result page। আচ্ছা দেখেন আপনার অ্যাডটা কোথায় আপনি চালাতে যাচ্ছেন, টপে চালাতে যাচ্ছেন নাকি হচ্ছে যে অ্যাবসোলিউট একদম টপে চালাতে যাচ্ছেন, মানে ম্যাপ ট্যাবের উপরে চলবে নাকি ম্যাপ ট্যাবের নিচে চলবে, কিংবা হচ্ছে যে যে কোনো জায়গায় চলবে, সেইটা আপনি সিলেক্ট করে দেন। তো অ্যাবসোলিউট টপ মানে সবার উপরে যাতে থাকে এটা সিলেক্ট করে দেন, অ্যাবসোলিউট টপ অফ রেজাল্ট। তারপরে যে ইমপ্রেশন শেয়ার, ইমপ্রেশন পার্সেন্ট, ইমপ্রেশন শেয়ার মানে আপনার ইমপ্রেশনে কেমন কি শেয়ার হবে, ইমপ্রেশন শেয়ার টার্গেট করে দেন একটা 100% করে দেন। স্যার এখানে তো পার্সেন্ট আছে, কত পার্সেন্ট দেওয়া যায়? 100% করে দেন। হ্যাঁ। আচ্ছা এখন নিচে আসেন, সিপিসিটা সিপিসি দেওয়ার দরকার নাই, স্যার এখানে ম্যাক্সিমাম সিপিসি এটা দেওয়ার দরকার নেই। আসেন নিচে আসেন, সেভ এন্ড কন্টিনিউ দেন। নিচে আসেন, স্যার আবার এক্সটেনশন অ্যাড করে দেওয়া যাবে। হ্যাঁ এখান থেকে এক্সটেনশন অ্যাড করে দিতে পারবেন, মানে এক্সটেনশন গুলো কি ওই অ্যাড এর নিচে হচ্ছে আরো লিংক আপনি অ্যাড করে দিতে পারবেন এরকম। স্যার এখানে হচ্ছে যে সিপিসির জায়গায় স্যার মানে এটাকে আপনি যাচ্ছেন না মনে হয়, ইন্টার এন্ড অ্যামাউন্ট ওটা হচ্ছে ম্যাক্সিমাম একটা অ্যামাউন্ট একটা রেট মার্ক করা আছে। সিলেক্ট করে দেন। ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট, সিপিসি বিড লিমিটেড একটা হচ্ছে যে আপনি ওখানে 1 দিয়ে দেন, 1 দিয়ে দেন, যেটা আপনার বাজেট হচ্ছে 10। আচ্ছা স্যার। আপডেট করতে বলতেছে তো।
তাহলে অ্যাড চালাবো এর অ্যাড 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 ক্যাম্পেইন দেখাচ্ছে। ওই ইউটিউব যদি মানে লগইন না থাকে তাহলে করা যাবে হ্যাঁ না, এটা হচ্ছে ইউটিউব ভিডিও না, এটা হচ্ছে সার্চ অ্যাড, গুগল সার্চ অ্যাড। স্যার যে ইউটিউব থেকে না না, এটা হচ্ছে স্যার সার্চ যেটা অ্যাড। বুঝতে পারছি মানে ইউটিউব এটা যদি করি না 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 না, এটা হচ্ছে সার্চ অ্যাড, বুঝতে পারেন না? কোন গ্রুপের নাম মানে নিজে করে দেব। হ্যাঁ দেন, অ্যাড গ্রুপের নাম গ্রুপ আপনার 1 নিজের ইচ্ছা মতো ওখানে। কিওয়ার্ড দিতে হবে। এখন কিওয়ার্ড চলে আসছে না, অ্যাড গ্রুপ নেম নিচে আসেন। জি স্যার, কিওয়ার্ড। এখন আপনার ওয়েবসাইট লিংক আসছে না, এখন এদের নিচে কিওয়ার্ড। হ্যাঁ এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন অনেকগুলো শো করছে। এখন অনেকগুলো শো করছে না, এখন আপনি এখান থেকে হচ্ছে অপটিমাইজ করতে পারবেন। স্যার মানে কাইটা দিয়ে যে কোনো দুই একটা রাখতে পারবো আর নিজে ইচ্ছা মতো দিতে পারবো। ওরা আর কি সাজেস্ট করছে আপনার, বাট আপনার ইচ্ছা মতো এখন। জি স্যার, বুঝতে পারছি। সবাই দেখেন, যাদের হচ্ছে প্রবলেম আছে তারা একটু দেখেন ভালো করে। আর বাসায় প্র্যাকটিস করতে হবে এগুলো আসলে। আমি শুধু দেখাই তো, এই জন্য হচ্ছে যে আপনারা হচ্ছে যে ওইটুকুই শেষ, এবং বাসায় প্র্যাকটিস না করলে হচ্ছে হবে না এগুলো এত। এখন কি স্যার মানে নিউ অ্যাড গ্রুপ করব না 7 কন্টিনিউ করব? 7 কন্টিনিউ করেন। স্যার গোপালের স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আপনার হচ্ছে ইয়েতে সমস্যা, নেটওয়ার্কে মেবি সমস্যা, আমরা তো দেখতে পাচ্ছি তো। আচ্ছা আপনি একবার ইয়ে করেন তো, হচ্ছে কি বলে, স্ক্রিন শেয়ার অফ দিয়ে আবার অন করেন তো। আবার শেয়ার করব? হুম। আচ্ছা স্যার। জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। স্যার এরকম আসছে। হ্যাঁ এখন দেখেন যে রেসপন্সিভ ইন এ প্রোগ্রেস, দেখছেন রেসপন্সিভ স্যার ইন এ প্রোগ্রেস আছে। স্যার এখন নিচে আসেন, দেখেন ফাইনাল ইউআরএল বলতেছে, ডিসপ্লে ইউআরএল, নিচে আসেন। এখন এই যে আপনি অ্যাডটাকে সাজান, হেডলাইন কিরকম থাকবে, তারপরে হচ্ছে যে হেডলাইন কেমন থাকবে, এগুলো সাজান নিজের মতো করে, অপটিমাইজ করেন। ও স্যার মানে যে আমি যে বিষয়ের উপর একটা দেব ওইটা হিসাবে সাজিয়ে নিতে হবে। গুগলে হ্যাঁ মানুষের কাছে কিভাবে শো করবে সেইটা আপনি এখন সাজান। লোকজন কি রকম ভাবে একটা দেখতে পারবে, মানে কি রকম দেখাবে, সেইটা হচ্ছে এখন অপটিমাইজ। জি স্যার, বুঝতে পারছি। যাবা স্যার অ্যাড ডেসক্রিপশন করতে হবে, ওই যে যেরকম দেখাচ্ছেন একটা টাইটেল একটা ডেসক্রিপশন। হুম, টাইটেল ডেসক্রিপশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এসইও তে যেটা দেখাইলাম, এটাও কিন্তু এসইও, মানে এটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আপনার ইয়ে এসইও, আর এটা হচ্ছে ফ্রি এসইও, ইয়া পেইড এসইও এটা, আর ওইটা হচ্ছে ফ্রি এসইও, যেটা দেখাচ্ছে এটা হচ্ছে। জি স্যার। এখন স্যার আপাতত করে রাখি এভাবে 7 কন্টিনিউ। করে রাখেন, দেখবেন প্র্যাকটিস না করলে তো বুঝতে পারবেন না, নিজে নিজে করতে হবে, না হলে যতটুকু হচ্ছে দেখাচ্ছি অতটুকুতেই হচ্ছে থেকে যাবে, কোনো লাভ হবে না। বুঝতে পারছেন? এখন তো এরকম আসছে। ফিক্স দিস ইস্যুস, নিচে যান, দেন কি ইস্যুস আছে, ফিক্স ইট, অ্যাডটা ক্রিয়েট করতে বলতেছে, তাহলে সেভ হবে, তাহলে সেভ হবে, অ্যাডটা সেভ করলে save হবে।
অ্যাডটা ক্রিয়েট করতে হবে, মানে ওই যে যেরকম ভাবে আমি অ্যাড ক্রিয়েট করতে বলছি। হেডার তারপরে হচ্ছে ডিসক্রিপশন এটা দেয়া। হ্যাঁ হ্যাঁ, করেন ওরকম ভাবে করেন, আচ্ছা স্যার। এক্সিট করেন। সবাই হেল্প করেন তো দেখি কে কে বুঝতে পারছিলেন সেই দিনের ক্লাস, তাহলে বুঝতে পারবো। সবাই তো হ্যাঁ হ্যাঁ বলছিলেন, কারণ তো ক্লাসে আপনাদের প্রশ্ন থাকে না, এটা সমস্যা হয়। দুই এক একজন হচ্ছে প্রশ্ন করেন আর বাদ বাকিগুলো হচ্ছে চুপ করে থাকেন, এটা হচ্ছে সমস্যা। 3 নাম্বারটা তো আগে অন্যরকম আসছিল, এখন এরকম আসছে। হেডার হেডার কিছু আছে না। না নাম্বার টাম্বার ওইগুলা মেলানো যাবে না, আপনি হচ্ছে দেখেন ইয়েটা দেখেন, আপনার নাম্বার মেলানোর দরকার নেই। আপনি পড়েন কোনটা হচ্ছে সেট করতে হবে, কোনটা কি বলতেছে সেটা নিজে নিজে পড়েন আগে। এটা তো স্যার বুঝতে পারতেছি না। হ্যাঁ নিচে আসেন, ওই যে দেখেন কি লেখা আছে অ্যাড গ্রুপ, তারপর নিচে নিউ অ্যাড, নিউ অ্যাডে ক্লিক দেন। নিচে আসেন, হ্যাঁ নিচে আসেন। স্যার এখন বুঝতে পারছি। দেখি সবাই বলেন, কথা বলেন, সবাই একটু করে কথা বলেন, সবাই হেল্প করেন। দেখেন এই যে এই পাশে কি ডান পাশে হচ্ছে আপনার অ্যাডটা কিভাবে গুগলে শো করবে সেটা দেখাচ্ছে, দেখেন। জি স্যার বুঝতে পারছি। সবাই বুঝতে পারতেছেন? কথা বলেন। জি স্যার। হুম, বুঝতে পারতেছেন আপনি? শৈল রানা, মিস্টার শৈল রানা? হ্যাঁ স্যার বুঝতে পারতেছি। হালকা না পুরোপুরি বুঝতে হবে, দেখেন ভালো করে দেখেন, যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। স্যার মানে স্যার মানে হচ্ছে যে এটা এমনি মানে এর আগে বুঝতে পারছিলাম, ওই যে এসিও ক্লাসে যেত তো এই কারণে হচ্ছে যে এগুলা প্র্যাকটিস করা হয় না, এই কারণে একটু মানে আগের ভিডিওটা একবার দেখলে আমার একদম কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, দেখেন যেভাবে কমপ্লিট হয় সেভাবেই কমপ্লিট করেন, ঠিক আছে? এখন স্যার কি করতে হবে? ওইটা তো ক্রিয়েট করলাম। ওই যে ক্রিয়েট অ্যাড আছে না, ওই যে ফিক্সড ইট, দেখেন ক্রিয়েট অ্যাড ফিক্সড ইটে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ, লালটা আসছে না? হ্যাঁ ফিক্স, হ্যাঁ দেখেন, হ্যাঁ আসেন এখানে, দেখেন নিচে কি আসছে, লাল লেখা আসছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ অ্যাড অ্যাড কিওয়ার্ড, হ্যাঁ কম্পিউটার, নিচে আসেন লাল লেখা ক্লিক দেন তো দেখি, লাল লেখা, লাল লেখা ক্লিক দেন, হ্যাঁ রেসপন্সিভ, হ্যাঁ ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে কি বলতেছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ আসেন নিচে আসেন, নিচের দিকে আসেন, দেখি লাল লেখাটা ফিক্স করতে হবে, ওটা ঠিক করতে হবে, লাল কি কারণে লাল আসলো, নিচে আসেন। The two elements
in the collection দেখেন too few elements in the collection এখন যান উপরে যান জি স্যার যান উপরে যান হ্যাঁ নিচে আসেন এত জোরে জোরে না হ্যাঁ দেখেন এই যে ওই যে উপরে যান একটু উপরে যান আপনি যে হেডলাইন অন দিবেন না হেডলাইন অন হেডলাইন 2 ওইটা হেডলাইন একটা করে দেন হেডলাইন অন করে দেন জি স্যার মানে কিওয়ার্ড রিসার্চের পাশে হচ্ছে যে এসইও কিওয়ার্ড দেন তারপর কম্পিউটার দেন ওইটা কিওয়ার্ড রিসার্চের পাশে ফিক্স করতে হবে এগুলো প্রবলেম ফিক্স না করতে পারলে হবে না ঠিক আছে নিচে আসেন টা হয়ে গেছে 30টার মধ্যে দেন একটা কেটে দেন নিচে আসেন এখন নিচে এখানে হেডলাইন অ্যাড করলে কি করতে হবে আপনার ডেসক্রিপশন মানে ডেসক্রিপশন লিখতে হবে আর হচ্ছে যে বড় ডেসক্রিপশন জি স্যার মানে তিনটাই লিখতে হবে ডেসক্রিপশন হ্যাঁ নিচে আসেন দেখি টু ফিউ এলিমেন্টস উপরে যান তো একটু টু ফিউ এলিমেন্টস হ্যাঁ দেখি নিচে আসেন কত উপরে যাবেন একদম উপরে চলে আচ্ছা নিচে আসেন হ্যাঁ ওই যে আপনার ডেসক্রিপশনে ক্লিক দেন তো ওইটা উপরেরটাই যেটা করছেন ওইটা হ্যাঁ ওইটা কিছু আরেকটু লেখেন তো দেখি নিচে আসেন নিচে আসেন এখন নিচে ওই যে নিউ ডেসক্রিপশন ওটাও লেখেন ওখানেও কিছু লেখেন দেখি এবার ক্লিক দেন তো দেখি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক দেন তো দেখি অ্যাড ডেসক্রিপশন আচ্ছা তাও ওই কথাটা থাকতেছে অ্যাড ইউআরএল অপশনটা দেখি অ্যাড ইউআরএল অপশনে ক্লিক দেন আচ্ছা এর ভিতরে কিছু না এটা রাখেন দেখি উপরে যান কোথাও এক জায়গায় সমস্যা হয়েছে এখন এইটা অ্যাডটাকে লাল করে দিয়েছে তার মানে কি ডোমেইনে সমস্যা ধরছে ডোমেইনটা চেঞ্জ করে দেন তো দেখি এমনিতে একটা ডোমেইন দেন এতে অ্যাড করতেছেন না আপনি তো পে করবেন না উপরে যান ওটাই গেলেন আচ্ছা হোক না যান নিচে আসেন হ্যাঁ ডোমেইনটা এমনিতে একটা ডোমেইন দেন .com দেন seogopaldas.com দেন স্যার এটা তো মনে হয় গুগল অ্যাডই না ওই আগে যে আমরা করছিলাম ওইটাই তো মনে হয় হ্যাঁ হ্যাঁ গুগল অ্যাড আচ্ছা আচ্ছা গুগল অ্যাড ওয়ার্ড সমস্যা হচ্ছে মানে ওই যে অ্যাড ক্রিয়েটে প্রবলেম হচ্ছে স্যার সমস্যা তো নাই কিন্তু আমার সমস্যা হচ্ছে স্যার আমাদের এখানে সকাল থেকে কারেন্ট নাই 4টার আগে কারেন্ট আসবে না তাহলে তো ভালো সমস্যা 20% চার্জ আছে নিচে আসেন এখন দেখেন অ্যাড ক্রিয়েট হয়েছে হ্যাঁ এখন অ্যাড এই পাশেরটা নিউ অ্যাডে ক্লিক দিলেন এই পাশেরটাই তো অ্যাড এটা ডিলিট করে দেন তাহলে উপরে
উপরে যান, এই পাশেই আপনি একটা অ্যাড করছেন, স্যার কোনটা? উপরে আরেকটা উপরে যান, এই যে এইটা ডিলিট করে দেন, পাশেরটা ডান পাশে, ইন প্রোগ্রেসের ডান পাশে। ডিলিট করে দেন, হ্যাঁ ডিলিট করে দেন। হ্যাঁ এখন আসেন, এখন এই যে ফাইনাল ইউআরএল এ চেঞ্জ করেন। হুম। নিচে আসেন একটু। হ্যাঁ ওই যে আপনার এইচটিটিপিএস আছে না, ওটা www করে দেন। কেটে দেন এইচটিটিপিএস। হ্যাঁ এখন নিচে আসেন। এখন ওই যে তাহলে তো আগেরটাও স্যার, আগেরটাও তো স্যার www ডট আচ্ছা দিতে দাঁড়ান, হবে। তাও হয়নি, দেখি নিচে আসেন তো, অন্য জায়গায় ক্লিক দেন তো, দেখি অন্য এক জায়গায় ক্লিক দেন। দেখেন ওই ইউআরএল এর সমস্যা ধরছে, আবার যান ইউআরএল এ যান, এই ডান পাশে দেখেন, ডান পাশে, জি স্যার। ডান পাশে দেখছেন, এই যে ক্লিক দেন, এই যে সমস্যাটার উপরে ক্লিক দেন, সমস্যাটার উপরে মাউস নিয়ে আসেন। হ্যাঁ কি বলতেছে? নট রিচেবল। আচ্ছা এখন কাস্টমার, এই মনে হয় স্যার এই নামে ডোমিনি নাই মনে হয়। আচ্ছা নিচে আসেন দেখি, ডোমেন না থাকে না থাকে, নিচে আসেন দেখি। দেখি উপরে যান তো, আবার উপরে যান তো, এইচটিটিপিএস আবার দেন তো দেখি, এইচটিটিপিএস দেন, এইচটিটিপিএস ওইটা দেন আবার দেখি। এইচটিটিপিএস সঠিকভাবে দেন। দেখে নিয়ে দেন, অ্যাড্রেস বারে কিভাবে আছে সেভাবে দেন। হ্যাঁ যেভাবে থাকে সেইভাবে দেন, হ্যাঁ সঠিকভাবে দেন। দেখি এবার দেখি কি অবস্থা হইলো। তাও ওইটাই দেখাচ্ছে, এটা দেখি আবার ওইটাতে ক্লিক দেন তো দেখি, ওই ওই আশ্চর্যবোধক চিহ্ন। স্যার ওয়েবসাইটে, স্যার লগইন করে ওখান থেকে কপি করে নিয়ে আসুক, আচ্ছা হোক, ওয়েবসাইটে ইয়ে করুক। আচ্ছা হোক, সমস্যা নাই, নিচে আসেন দেখি। মানে ডোমেইনটা বলতেছে নট রিচেবল। এখন অ্যাড ক্রিয়েট করেন তো দেখি, এখন অ্যাড ক্রিয়েট করেন।
স্যার হেডারে ওয়ানে যে স্যার কিওয়ার্ড লিখলাম ওটা তো শো করছে এখন। এখন কি স্যার সেভ এন্ড কন্টিনিউতে দেব? এখন কি হচ্ছে দেখি, সেভ এন্ড কন্টিনিউ দেন। ইস্যুস নিচে আসেন, জি স্যার সেম সমস্যা। একটা ইস্যুস আছে, ফিক্স ইটে ক্লিক দেন। এইটা আসলে কি দেখি, আপনি একটা কাজ করেন তো, ইয়েটা দেন তো দেখি, স্যার কোনটা? একটি ইয়েটা দেন, আচ্ছা অ্যানিডেক্সটা দেন। আচ্ছা স্যার বক্সে দিয়ে দিছি। পাইছি। HTTPS থেকে ভুল হয়েছে।
your combat ke until the fix is আচ্ছা fix এটা কি fix ট্র্যাকিং করতে হবে কোন যায় কি আচ্ছা অন্য কারো অ্যাকাউন্টে দেখে তো সমস্যা করতেছে কিনা তো সেই এলিমেন্ট কারেকশন অবশ্যই হয়ে গেছে এখনো জি স্যার দিলেই হয়ে যাবে মানে এটা গুগলের মেবি কোনো সমস্যা ঠিক আছে জি স্যার এরকম আসে না কখনো আচ্ছা তারপরে প্র্যাকটিস করবেন যদি সমস্যা হয় সেটা হচ্ছে নিজে সলভ করার চেষ্টা আচ্ছা করবেন স্যার ভিডিও একটা স্যার প্র্যাকটিস করব আচ্ছা প্র্যাকটিস করবেন যদি না হয় তখন আমাকে বলুন যদি আচ্ছা। সমস্যা থাকে সবাই একটু প্র্যাকটিস করেন আসলে আপনারা প্র্যাকটিস করেন না তো আমি দেখাচ্ছি এইটুকুই শেষ আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার দেই আমাদের স্যার আপনাকে হ্যাঁ প্র্যাকটিক্যাল আজকে দেখানোর আপনাকে তখন প্রশ্ন করছিলাম যে হুম স্যার ইউটিউবের অ্যাড যখন করব হুম স্যার ইউটিউবের অ্যাড যখন করব হুম। তখন হচ্ছে যে ইউটিউব যদি লগইন না থাকে ওইটা মানে যে চ্যানেলের ভিডিওটা আমি অ্যাড করব লগইন না থাকলে এটা করা যাবে না লগইন না থাকলে অ্যাড করবেন কিভাবে যদি ইউটিউব চ্যানেলে যদি আপনার কাছে মালিক অন্যের ভিডিও কোনো বায়ার যদি মানে অন্যের ভিডিও দিয়ে আপনি অ্যাড করতে পারবেন না কোনো বায়ার আচ্ছা যদি বায়ার আপনাকে দিয়ে অ্যাড করে কোনো বায়ার যদি মানে বুঝছি আমি বায়ার যদি অ্যাড করে নিতে যায় বায়ার আপনাকে হচ্ছে তার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দেবে বা আপনার চাইতে হবে তার ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস আচ্ছা এখন দেখেন যে অ্যাক্সেস বলতে স্যার অ্যাক্সেস বলতে ওটা কি স্যার পাসওয়ার্ড জিমেল দিয়ে দিবে নাকি না আপনার জিমেইলটা তাক দিবেন উনি হচ্ছে আপনার হচ্ছে যে জিমেইলে উনি অ্যাক্সেস দিয়ে দিবেন বা ওনার জিমেইলের পাসওয়ার্ড আপনাকে দিতে পারে সেটা ওনার ব্যাপার আসলে এইটা আসলে বলা যাবে না এইভাবে তবে আপনার চাইতে হবে যে অ্যাক্সেস দেন আর চাওয়া লাগবে না ঠিক আছে রিকোয়ারমেন্টটা আপনি চাইবেন রিকোয়ারমেন্টে আপনার চাইতে হবে যে আপনার হচ্ছে যে স্যার অ্যাক্সেসটা মানে ওটা কেমনে দিবে আমি সেটা বুঝতে পারি অ্যাক্সেস
এক্সেসটা ওটা কেমনে মানে দিবে সেটা এক্সেসটা ওইটা হচ্ছে আপনার কি ওই ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস হচ্ছে দেওয়া যায় বুঝছেন, একজনকে আর একটা মেম্বার অ্যাড করে দেওয়া যায় একটা চ্যানেলে, আরেকজনকে অ্যাড করে দেওয়া। ওটা যে অ্যাডমিনের মতো। হ্যাঁ সব ওই ফেসবুকের মতো যেমন অ্যাড করা যায়, লিঙ্কডইনে যেমন অ্যাড করা যায়, সব সিস্টেমেই মানে আদার পিপলকে অ্যাড করা যায়। ওটা যে অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন। আচ্ছা বুঝতে পারেন নাই? মানে বুঝতে পারছি। তাহলে ফেসবুকে যেরকম অ্যাডমিন করা যায় ওরকম। হ্যাঁ হ্যাঁ ওরকম অ্যাডমিন করা যায়, ওইরকম অ্যাডমিন করা যায়। ইউটিউবে অ্যাডমিন করা যায়, গুগল আরো গুগলে যেগুলো প্রোডাক্ট আছে সবগুলোতে হচ্ছে অ্যাডমিন নিয়োগ দেওয়া যায়, ঠিক আছে? সেইটা ওইটা আসলে বায়ারের চিন্তা, বায়ার আপনাকে জিমেইল দিবে নাকি আপনার জিমেইলে অ্যাক্সেস দিবে, সেটা আপনি অ্যাক্সেস চাইবেন মূলত, সে যদি তার জিমেইলটাই দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আমরা আর কথা না বাড়াই হচ্ছে ক্লাসটা শুরু করি। এখন দেখেন, গতকালকে বলছিলাম যে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? যে প্র্যাকটিক্যালি আমরা সেই পেজ টাইটেল, তারপর হচ্ছে যে মেটা ডেসক্রিপশন, এইচ অন ট্যাগ, অল্টার ট্যাগ, এইগুলো কিভাবে দিব সেইটা আমরা দেখাইতে চাইছি। তো মূলত আমি যদি দেখাইতে চাই আপনাদের, সেই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দেখানোর জন্য আপনাদের নিয়ে আসছি ওয়ার্ডপ্রেসে, আমার ওয়ার্ডপ্রেসের সাইটটা নিয়ে আসছি আপনাদের। এই ওয়ার্ডপ্রেসের এখান থেকে আপনাদের মূলত দেখাবো যে আমরা কিভাবে এখানে ওয়ান পেজের কিছু চেঞ্জ আনবো। তো ওয়ান পেজে চেঞ্জেস করার জন্য এখানে একটা প্লাগইন ব্যবহার করা লাগবে, বাট আমি সেই প্লাগইনটা একটু পরে দেখাচ্ছি। আমি জাস্ট প্লাগইনটা আগে আপনাদের দেখাইনি। প্লাগইনটার নাম হচ্ছে ইওস্টেস, ঠিক আছে? এইটা হচ্ছে প্লাগইন, এই ইওস লিখে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? আমার অলরেডি হচ্ছে ডাউনলোড করা, ইনস্টল করা আছে, জাস্ট অ্যাক্টিভেট করলেই চালু হয়ে যাবে। কিন্তু স্যার ইএসটিসিও এখন এটা ইউএসটিসিও আপনাকে যদি ওয়ার্ডপ্রেসের কাজের জন্য কোনো ক্লায়েন্ট বলে, তো প্রথমে আপনাকে হয়তো বা প্রশ্ন করতে পারে যে ইউএসটিসিওর কাজ কি, বা আপনি ওয়ার্ডপ্রেসে কোন প্লাগইন দিয়ে কাজ করবেন, তখন আপনি হয়তো উত্তর দিলেন যে ইউএসটিসিও। এটাই জনপ্রিয় আর কি, ইউএসটিসিওটাই ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে জনপ্রিয়। তো এখন দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আপনি কোনটা দিয়ে কাজ করবেন, তখন আপনি বললেন ইউএসটিসিও, তখন উনি জিজ্ঞেস করতে পারে যে ইউএসটিসিওর কাজ কি বা ইউএসটিসিও দিয়ে কি করে। এইটা আপনাকে প্রপারলি অ্যানসারটা জানতে হবে, ঠিক আছে? এখন এই ইউএসটিসিও দিয়ে কি কাজ করব আমরা? ইউএসটিসিও দিয়ে আমরা হচ্ছে সাইড ম্যাপ তৈরি করব, এবং কিছু কিছু যেগুলো হচ্ছে এই ওয়ার্ড পেজের মাধ্যমে যেইগুলো বিষয় হচ্ছে আমরা দিতে পারবো না পেজের ভিতরে, সেইগুলো বিষয় হচ্ছে অ্যাড করব ইউএসটিসিওর মাধ্যমে। এখন কি কি জিনিস আমরা হচ্ছে আমাদের পেজে অ্যাড করতে পারবো না সেইটা আমরা একটু দেখি। প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করে দেব, পেজে গেলাম, আমরা এসইওর জন্য আমরা একটা পেজ তৈরি করব, ঠিক আছে? তো দেখেন, আচ্ছা এখন আমি বলে নেই, এসইওর জন্য এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করতে হবে। তো আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড দ্বারা একটা পেজ এখানে তৈরি করতে হবে আমাদের, ঠিক আছে? যেমন আমার সাইটটা হচ্ছে মামুন ব্লগ, আমরা এখানে একটা মামুন ব্লগ নামে একটা, মামুন ব্লগটা আমাদের কিওয়ার্ড, এখানে মামুন ব্লগ নামে আমরা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে? পেজে যে গেলাম, তারপর হচ্ছে অ্যাডমিন, দেখেন একটু ভালো করে দেখেন। এখন দেখেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে কি মামুন ব্লগ, তাহলে আমরা টাইটেল, প্রথম হচ্ছে টাইটেল মামুন ব্লগ নামে একটা, আমরা প্রথমে হচ্ছে তারপরে আমরা এটার একটা ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে? এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আমরা প্রথমে আমাদের নামটা দিলাম যে কি নামে আমরা পেজটা তৈরি করব, তারপর হচ্ছে ডেসক্রিপশনে দিলাম
দেখেন আমি যেভাবে দিচ্ছি আপনারা একটু খেয়াল করেন, শুধু ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন আমরা এটা হচ্ছে একটা টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম? মামুন ব্লগ। তারপর হচ্ছে মামুন ব্লগ ইজ এ টিউটোরিয়াল ফর ডিজিটাল মার্কেটিং, ইট ইজ ভেরি হেল্পফুল টু এভরি বিগিনার। এটা আমাদের ডেসক্রিপশন দিয়েছি, ঠিক আছে। এখন আমরা জাস্ট এটাতে কিছুই করব না, দেখ এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পাবলিশ করে দিব। আর ইউ রেডি টু পাবলিশ? ডাবল চেক সেটিং বিফোর ভিজিবিলিটি পাবলিশ। পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এই পেজটাকে দেখব, ভিউ পেজ যদি করি আমরা, দেখেন এই পেজটা আমরা এসইও করার জন্য তৈরি করলাম, ঠিক আছে। যে এই পেজটা আমরা গুগলে ইনডেক্স করব, যাতে এই পেজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটা গুগল শো করা। এই পেজের মাধ্যমে এই পেজটা গুগল দেখবে এবং এই পেজের মাধ্যমে আমাদের গুগল হচ্ছে শো করাবে, তাদের টপ পেজ। জি স্যার, এটা কি স্যার হোম পেজ? না, হোম পেজ হবে। এটা হচ্ছে আমি একটা পেজ তৈরি করছি, যেটা হচ্ছে গুগলকে আমরা দেখাবো, ঠিক আছে। এখন দেখেন জি স্যার, এইটার যদি আমরা একটু ইয়েটা দেখি, পেজ সোর্সটা দেখে যাই। এখানে পেজ সোর্সে গিয়ে আমি বলছিলাম আপনাদের কিছু কাজ করতে হবে পেজ সোর্সে, ঠিক আছে। এইটার ভিতরে HTML এ কিছু কাজ করতে হবে। মনে আছে কি আপনাদের কি কি কাজ করার কথা বলছিলাম? জি স্যার। কি কি বলেন তো? স্যার ওই যে টাইটেল, H1 ট্যাগ, তারপরে হলো যে অর্ডার, অল্টার Text. ট্যাক্স আর একটা আচ্ছা মেটা ডেসক্রিপশন। আচ্ছা আর জি, কেউ স্যার। বলতে পারলেন না? আচ্ছা এগুলো মনে রাখলে দেখতে পারলে কি আমি হচ্ছে এখানে শেখাচ্ছি এই পর্যন্ত শেষ। আচ্ছা এখন দেখেন এইটার আমরা টাইটেলটা দেখব, ঠিক আছে। দেখেন টাইটেলটা যদি আমরা, আমাদের এটা কি, এটার পেজ সোর্সে গেছে আমরা, ঠিক আছে। আমাদের HTML কোড দেখেন, জি স্যার। ওয়ার্ডপ্রেসের কাজ কি, আমরা যা যা লিখছি সেটা এরা কোড করে দিছে, ঠিক আছে, কোড করে দিছে। তো এই কোডের ভিতরে আমাদের কি কি আছে দেখি আমরা একটু, ঠিক আছে, এক নজর চোখ বুলাই। টাইটেল, আমরা যদি প্রথমে কি দেখব, টাইটেল। দেখেন টাইটেলটা আমাদের চলে আসছে, কিন্তু এই যে দেখেন টাইটেল, দেখেন জি স্যার। এটা হচ্ছে। আচ্ছা এখন দেখেন টাইটেল অলরেডি কিন্তু আমাদের এই যে ব্লগ কথাটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা জি স্যার। এখন দেখেন আমাদের কিন্তু টাইটেলটা অলরেডি চলে আসছে, অলরেডি কোড জেনারেট করে ফেলছে, ঠিক আছে। এইটুকু দেখার দরকার নেই আপনাদের, এইটা হচ্ছে কোড জেনারেট করার কারণে এইগুলো আসছে, কিন্তু এইটা আমাদের দরকার নেই, এইটা আমাদের দরকার, এটা আমাদের টাইটেল। এখন দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস, টাইটেলের পরে যেটা আসবে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন, এখন দেখেন ডেসক্রিপশনটা যদি দেখি, এটা কিন্তু মেটা ডেসক্রিপশন না, শুধু ডেসক্রিপশন। দেখছেন এটা শুধু ডেসক্রিপশন, তার মানে কি এইটা না, জি স্যার। এইটা আমাদের না। তার মানে ডেসক্রিপশনটা আমরা যদি দেখি, ডেসক্রিপশনটা কিন্তু আমাদের হয়নি, আলটিমেটলি হয়নি। ডেসক্রিপশনটা আগে আপনারা হচ্ছে মেটা দিয়ে চেক করতে হবে, মেটা জি স্যার। ডেসক্রিপশনটা হয়নি, তাহলে আলটিমেটলি এখন আমাদের এইচ অন ট্যাগটা দেখতে হবে, এইচ অন ট্যাগ। এইচ অন ট্যাগ, মেটা ডেসক্রিপশনের পরে কি, এইচ অন ট্যাগ। এইচ অন ট্যাগ দেখেন, এই যে এইচ অন ট্যাগ দেখছেন, এইচ অন ট্যাগ এটা কিন্তু আমাদের হয়ে গেছে। দেখেন মামুন ব্লগ আমাদের মেইন জি স্যার। এখন এইচ অন ট্যাগটা ওয়ার্ডপ্রেসে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে কি হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ কি,
এইটা হচ্ছে এইচ অন ট্যাগটা মানে হচ্ছে হেডিং। আপনারা মনে রাখবেন এইচ অন ট্যাগটা হচ্ছে হেডিং। হেডিংটা কি আমরা পেজ যে টাইটেল দিছি এটা হচ্ছে হেডিং, ঠিক আছে? এটা হচ্ছে এইচ অন। এই কারণে পেজ টাইটেলে আমাদের এটা ধরছে এবং এইচ অনেও এটা ধরছে। তার মানে কি অটোমেটিকলি আমাদের হয়ে গেল, শুধু পেজ টাইটেল দরকার। এখন দেখেন আমরা এই ডেসক্রিপশনটা লিখছি না, এটার কিন্তু কোনো দাম নাই, এটা আমাদের এসইও এর কোনো দাম নাই। এটা কই আসছে? এখানে আসছে। কিন্তু এটা কি দরকার? এটা আমাদের কোনো কাজে আসবে না, এসইও এর ক্ষেত্রে কোনো কাজে আসবে না। এটা আমাদের সাইডের হচ্ছে যে সৌন্দর্যের জন্য, বা সাইডে একটা কন্টেন্ট লিখে রাখছে, এটা সুন্দর একটা কন্টেন্ট লিখে রাখতে পারি। এই এখন আমাদের যেইটা না এইচ অন দেখলেন, এখন অল্টার ট্যাগ আর হচ্ছে ডেসক্রিপশন, এই দুইটা জিনিস আমাদের অ্যাড করতে হবে। এখন আমি বলছি প্রথমে শুরুর দিকে, বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। আচ্ছা সবাই একটু কথা বলেন। আচ্ছা আমি এখন শুরুতেই বলছিলাম যে আমরা একটা প্লাগইন ইউজ জি স্যার। বলেন। হ্যালো স্যার এসটিসিও। ইউএসটিসি। এখন ইউএসটিসি এর প্লাগইনটা আমরা কেন ব্যবহার করব? দেখেন আমি অলরেডি ইনস্টল করা আছে, আমি অ্যাক্টিভেট করব। ইউএসটিসি এর প্লাগইনটা আমরা কেন স্যার আমি বলবো স্যার, এটা ধরনের স্যার আমরা যে হচ্ছে যে স্যার মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, যে স্যার মেটা টাইটেল, এগুলো স্যার আমরা ইউএসটিসি এর মাধ্যমে সাবমিট করতে পারবো এবং কি স্যার টেকনিক্যাল যে এসইও করব কিছু কিছু কাজ আমরা এটার মাধ্যমে করতে পারবো। আচ্ছা না, এটার মাধ্যমে আপনার টাইটেল না, একটা মেটা টাইটেল তো হয়ে গেছে, মেটা টাইটেল হয়ে গেছে, ট্যাগও হয়ে গেছে, ইসন ট্যাগও হয়ে গেছে। কিন্তু আপনার এটা শুধু মেটা ডেসক্রিপশনের জন্য লাগবে, এছাড়া আরো অনেকগুলো এরর থাকে, সেইগুলো এরর ফিক্স করার জন্য এটা লাগবে, ঠিক আছে? এটা মূলত আমাদের সাইডে কিছু এরর হবে, সেগুলো এরর, এবং মূলত আমরা এটার মাধ্যমে সাইড ম্যাপ জেনারেট করব, সাইড ম্যাপ জেনারেট করব এবং মেটা ডেসক্রিপশনটা অ্যাড করব, এবং আমাদের রেজাল্টটা গুগলে কি রকম দেখাবে সেইটা আমরা দেখব, এবং আমরা এটার মাধ্যমে কি গুগলকে বলে দিতে পারবো যে এটা ইনডেক্স হবে কি হবে না, সেটার জন্য আমরা পারমিশন চাই। স্যার আমরা যে একটা নতুন যে পেজটা ক্রিয়েট করলেন, এই পেজটা ক্রিয়েট করে যদি হচ্ছে যে টাইটেল দিয়ে যদি মানে না দিয়ে ডেসক্রিপশন না লিখতেন, তাহলে তো আর হচ্ছে যে আপনার S1 ট্যাগ আর হচ্ছে যে টাইটেল শো করতো না। না, করতো না, ওইটা করার জন্যই শো করলো। এখন এই পেজটাই আমরা গুগলকে দেখাবো, বুঝছেন? এখন এটাকে আমরা কি করব? ইয়োস্ট এসইও এর মাধ্যমে এটাতে কাজ করব, ঠিক আছে? তাহলে গুগল কি অটোমেটিক এসে এটা দেখবে, এই পেজটা দেখবে, আমাদের দেখে হচ্ছে র‍্যাঙ্ক করাবে আমাদের ওয়েবসাইট। এখন আমরা একটু ইয়োস্ট এসইওটাকে হচ্ছে অ্যাক্টিভেট করি। দেখেন একটু মনোযোগ দিতে হবে, ঠিক আছে? বাদ বাকিরা কথা বলতেছেন না। আচ্ছা এখন দেখেন আমি ইয়োস্ট এসইওটাকে হচ্ছে অ্যাক্টিভেট করছি। এখন ইয়োস্ট এসইও তে অ্যাক্টিভেট করার পর দেখেন কিছু চেঞ্জ আসছে এখানে, যেমন এই যে এসইও অপশনটা চলে আসছে এখানে, ঠিক আছে? এখানে এসইও অপশনটা চলে আসছে। তো আমরা এসইও অপশনটা পরে দেখতেছি, আমরা আগে পেজে যাই। পেজে আসলাম। জি স্যার। আসার পরে এখানে দেখেন আমাদের এই যে পেজটা, এই পেজটা আমরা যদি এডিট করি, এডিটে আসি, দেখেন আচ্ছা এখন দেখেন এই পেজটাতে আমরা যখন এডিটে আসলাম, তখন আমাদের নিচে দেখেন একটা অপশন, এর আগে কিন্তু এই অপশনটা পাবেন না আপনারা। এই ইউএস ট্যাগ না করলে, ইউএস এসইও না করলে এই অপশনগুলো পাবেন। দেখুন এখানে এখন কি কি আছে, এখানে প্রথমে আছে এসইও, তারপরে রিডেবিলিটি, ঠিক আছে? তারপর হচ্ছে স্কেমা, তারপর হচ্ছে সোশ্যাল, ঠিক আছে? এখন একটু ভালো করে হচ্ছে আপনারা একটু ফলো আপ করেন, ঠিক আছে? এখন দেখেন এই ফোকাস, ঠিক আছে? এই ফোকাস কি পেজ, এটাতে আপনাদের ফোকাস করার দরকার নেই, ঠিক আছে? আমাদের ফোকাস করতে হবে কোথায়? এখানে নিচে। এই যে মোবাইলে কিরকম রেজাল্ট শো করবে, ডেস্কটপে কিরকম রেজাল্ট শো করবে, মানে গুগলে লোকজন সার্চ দিলে দেখেন পরিচিত মনে হচ্ছে? আপনার রেজাল্টটা গুগলে কিরকম শো করবে আর মোবাইলে কিরকম, মোবাইলে এরকম, আর গুগলে হচ্ছে ডেস্কটপে, সরি ডেস্কটপে এরকম, আর গুগল মোবাইলে এরকম শো করবে, ঠিক আছে? এখন শো করার জন্য আপনার এই যে এখান থেকে আপনি যদি চেঞ্জ করতে চান শো এর টাইটেলটা, আপনি হচ্ছে এটা চেঞ্জ করতে পারেন যে এখান থেকে, এখানে যদি আপনি সাইড টাইটেল কেটে দেন, দেখেন কিছুটা হচ্ছে চেঞ্জেস চলে আসে। সাইড টাইটেল যদি আমরা কেটে দিই, দেখেন সাইড টাইটেলটা সেপারেটের পর কি
কিছু একটা লেখা চলে গেছে, ঠিক আছে। সেপারেটরটা কোনটা? এই সেপারেটর, এটা যদি কেটে দেন, দেখেন সেপারেটরটা যদি কেটে দেন, সেপারেটরটা কেটে দিলাম, দেখছেন ওটাও চলে গেছে। এখন হচ্ছে পেজ, ঠিক আছে, পেজটা এটা, পেজটা যদি আমরা কেটে দেই, দেখেন আমি কেটে কেটে দেখাচ্ছি, ঠিক আছে। এখন টাইটেল, এই যে টাইটেলটা, এই পেজটা কিন্তু চলে গেছে। এখন হচ্ছে টাইটেলটা যদি আমরা কেটে দেই, দেখেন টাইটেলটাও চলে গেছে, ঠিক আছে। তাহলে কি এখন এরকম দেখাবে, এখন এরকম দেখাবে। তাহলে কি এরকম দেখালে, মনে রাখবেন, এরকম দেখালে কিন্তু র্যাঙ্ক হবে না, গুগল কিন্তু বুঝতে পারবে না যে আপনার ওয়েবসাইটটা ভালো, এটা বুঝতে পারবে না। সিও স্যার সিও টাইটেলটা তাহলে কিছুটা হেডলাইনের মতো। হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে কি, এইটা আপনার হচ্ছে সাজায় দিতে হবে এসইও টাইটেলটা। হ্যাঁ, ওই যে আপনার হচ্ছে যে আমরা যেরকম অ্যাড তৈরি করলাম না গুগল অ্যাডে, মনে করেন আমাদের হেডিং থাকে, তারপর হচ্ছে ইয়ে থাকে, ডেসক্রিপশন থাকে। তো আমরা হচ্ছে যে এখানে এই যে মেটা ডেসক্রিপশন, এই যে দেখেন প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন, এই যে আমাদের কিন্তু গুগলে কোনটা আসবে, টাইটেলটা আমরা নিয়ে আসছি, টাইটেলটা এটাই আসবে আমাদের, সাইট টাইটেল আর হচ্ছে এই টাইটেলটা আসবে। কিন্তু এই যে স্যার ডেসক্রিপশন, ইচ্ছা করলে তো ওই জায়গায় স্যার আমরা আরো অনেক যে সাব কিওয়ার্ড টাইটেলে বসিয়ে দিতে পারতাম। হ্যাঁ না, আমার তো, আমি তো বললাম যে কি আমার কিওয়ার্ড তো এটাই, হ্যাঁ এটাই। এখন এটার পাশে আমার যদি আরো কিওয়ার্ড থাকে সেইটা আমি বসাইতে পারি, যেমন আমরা সেপারেট করি কিভাবে। আচ্ছা, এটা সেপারেট কি পিসিতে আছে? স্যার ওই যে অনেকজনের মানে দেখলাম যেভাবে 3-4টা কিওয়ার্ড শো হয় ওইভাবে বসিয়ে দিতে আর পারি। সেটাই দেখাচ্ছি যারা, ওই চিহ্নটার নাম জানি কি, ওটা কি ইয়া গুগল থেকে নিয়ে আসে। গুগল আপনি যেটার কথা বলছেন সেটা আমি দেখাচ্ছি, মানে সেপারেটর দিয়ে, এই রে এইটা, এটার কথা বলতেছেন, এরকম দুইটা আছে, এটা তিনটার কথা বলতেছেন এরকম। কপি তো হচ্ছে না। এরকম বোঝা যাচ্ছে? হ্যালো, এরকম কি? হ্যালো, রেসপন্স না করলে হবে না, ঠিক আছে, স্যার রেসপন্স স্যার রেসপন্স না করলে হবে না। এটা এত সহজ না, ঠিক আছে, এত সহজ কিন্তু না, বিষয়টা কঠিন আছে। স্যার দেখতেছি যে মাইক্রোসফট থেকে তো আপনি বলার পরে আর মাইক অন করতে সময় নেই এখন দেখেন, দেখেন আমরা কিন্তু তিনটা কিওয়ার্ড ব্যবহার করছি, এবার কয়টা ব্যবহার করলাম? তিনটা আলাদা আলাদা সেপারেটর দিয়ে। কি দিয়ে ব্যবহার করলাম? সেপারেটর দিয়ে। আমরা কিন্তু আলাদা আলাদা সেপারেটর দিয়ে হচ্ছে তিনটা কিওয়ার্ড আলাদা আলাদা সেপারেটর দিয়ে ব্যবহার করছি। এইরকম ভাবে আপনারা গুগলে দেখবেন কি অধিকাংশ রেজাল্ট হচ্ছে এইরকম ভাবে শো করে, মানে সবাই আর কি আলটিমেটলি দুইটা তিনটা কিওয়ার্ড ব্যবহার করে। এখন আপনারা ইচ্ছা করলে এইভাবে করতে পারবেন, করতে পারবেন না যে তা না, করতে পারবেন।
এখন দেখেন একটু বোঝার চেষ্টা করেন, ফার্স্টলি আগে একটু বোঝার চেষ্টা করেন যে আমি কি কাজটা করতেছি আলটিমেটলি। মিস্টার সোহেল রানা, হ্যালো, স্যার এখন আপনি একটু মুখস্থ করেন, আগে প্রথমত মুখস্থ করার চেষ্টা করেন যে আমরা কি কি কাজ করতেছি বা করব, এটা আপনি হচ্ছে আলটিমেটলি ফার্স্টলি আগে মুখস্থ করার চেষ্টা করেন যে আমরা এই প্লাগইন দিয়ে কি কি কাজ করব, এটা আপনাকে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? না হলে কি আপনি বুঝতে পারবেন না বা করতে পারবেন না, তাহলে আলটিমেটলি আপনাকে কি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? স্যার স্যার এমনি ওয়ার্ডপ্রেস ছাড়া, স্যার এমনি ওয়ার্ডপ্রেস ছাড়া স্যার অন্য কোথাও কাজ করা যাবে কি এটা? না না, এটা ওয়ার্ড প্রেজেন্ট, একটার এক সিস্টেম, ঠিক আছে? এটা ওয়ার্ড প্রেজে এখন অধিকাংশ সাইট হচ্ছে আপনার ই কমার্স, অধিকাংশ সাইট হচ্ছে ওয়ার্ড প্রেজে করা। আপনি ওয়ার্ড প্রেসটা আমি দেখা দিচ্ছি, ওয়ার্ড প্রেসটা আপনাদের কাজে লাগবে। পাশাপাশি আমি হচ্ছে এইচটিএমএলটা দেখাবো, বাট হচ্ছে এইচটিএমএলটা আপনারা হচ্ছে যেহেতু আমরা পারি না এইচটিএমএলটা, সেক্ষেত্রে আমাদের কি করণীয় কি বলেন? জানি না স্যার। এইচটিএমএলটা আমি হচ্ছে প্রথম শিখিয়ে নেব আপনাদের, ঠিক আছে? প্রথম হচ্ছে আপনাদের এইচটিএমএলটা আমি শেখায় নেব। এইচটিএমএল শেখানোর পরে তারপরে হচ্ছে আমি দেখাবো যে কিভাবে সেটা কোডিং এর কাজ করবে। এখন এই জন্য তো কোঅপারেশন দরকার, যদি কোঅপারেশন না করেন তাহলে কি কেমনে হবে বলেন? যেমন আমি প্রশ্ন করতেছি, কার কোনো রেসপন্স, তাহলে কি হবে? স্যার এখানে স্যার এখন নাই, সবাই চলে গেছে। হুম, স্যার এখন হচ্ছে যে মিটে কেউ নাই, সবাই চলে গেছে। আছে, যারা আছে তারা তো কথা বলতেছে, আলটিমেটলি তাদের তো কথা বলতে নাই সব হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে আপনাকে হচ্ছে কোডিং করার দরকার নাই, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে হচ্ছে কোডিং লাগবে না। ওয়ার্ডপ্রেসে এমনি হচ্ছে সিম্পলি হচ্ছে কাজ করবে, ওয়ার্ডপ্রেসে কোডিং এর দরকার নেই। স্যার দেখান। আমরা এমনিতে কোডিং হয়ে যাবে, আমরা যে কাজটা ওয়ার্ডপ্রেসের হচ্ছে মূল কাজটা এইটা, মানে আপনি যেইটা করবেন ওইটা হচ্ছে ওরা অটোমেটিক্যালি কোডিং করে দেবে, ঠিক আছে? এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের, স্যার যে মানে আপনি হচ্ছে লিখবে কিছু একটা লিখবে, সেটা হচ্ছে কোডিং আকারে স্যার হচ্ছে কন্ট্রোল এফ দিলে আপনি বলেন। আচ্ছা আরে যে কন্ট্রোল এফ দিলে যে আপনারা যে ওইখানে যে প্রোগ্রামের মতো আসে না, হ্যাঁ। তো ওইগুলো আমার ওইখানে মানে আমার ওইখানে করা হয়েছিল না। এই ভিউ সোর্স, এটা বললাম আমি। ভিউ সোর্সে দিবেন, ভিউ সোর্সে ক্লিক দিলে আপনি হচ্ছে ভিউ সোর্সে ক্লিক দিবেন, ভিউ সোর্সে ক্লিক দিলে দেখবেন যে আপনার ওই প্রোগ্রামিং এর মতো যেটা বলতেছেন আলটিমেটলি ওইটা প্রোগ্রামিং এর মতো, ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে অন হয়ে যাবে। স্যার কোনটাতে ক্লিক দিব? ভিউ সোর্স, আচ্ছা ভিউ সোর্সে ক্লিক দিলে ওইটা হচ্ছে আপনি যেটা বলতেছেন সেই কথাটা হচ্ছে আলটিমেটলি চলে আসবে। দেখেন ভিউ সোর্সে ক্লিক দিছেন, দেখেন ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দেখা যায় না? আচ্ছা এখন বোঝেন, আগে হচ্ছে বুঝে নেন। আচ্ছা এই যে দেখেন আমরা হচ্ছে লিখলাম, টাইটেলটা দিলাম, এখন এই টাইটেলটা এইটা হচ্ছে আমরা এই গুগলে কিভাবে দেখাবে, গুগল প্রিভিউ, এই যে লেখা আছে গুগল প্রিভিউ, ঠিক আছে? এখন এই যে গুগল প্রিভিউ যদি আমরা দেখি সাইট টাইটেল, এখানে আমরা ইনসার্ট ভেরিয়েবল, ভেরিয়েবলে কি ইনসার্ট ভেরিয়েবলে প্রথমে থাকবে হচ্ছে টাইটেল, টাইটেল এটা হচ্ছে আমাদের টাইটেল। দেখছেন এবার গুগলে কিভাবে দেখাবে, দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে সেপারেটর, সেপারেটর দিয়ে যদি আপনি সেপারেটরের পরে আপনি যদি কিছু সাইট টাইটেল দিতে চান, সাইট টাইটেল দেন,
এই যে কিন্তু আমরা কি গুগলের জন্য আদর্শ যে ফরম্যাটটা সেইটা আমরা করব শুধুমাত্র কি আমাদের টাইটেলটা রাখবে গুগলে আদর্শ ফরম্যাট হচ্ছে টাইটেল থাকবে আর মেটা ডেসক্রিপশন থাকবে এখন এই মেটা ডেসক্রিপশনটা এখন দেখেন নাই এখানে মেটা ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে ঠিক আছে এখন এই যে নিচে দেখেন মেটা ডেসক্রিপশন এখন আমি বলছিলাম আপনাদের কি মনে আছে যে মেটা ডেসক্রিপশনে আপনাদের হচ্ছে আলটিমেটলি কি মানে প্রথম লাইনের মধ্যেই হচ্ছে আপনাদের কিওয়ার্ডটা রাখার চেষ্টা করতে হবে আলটিমেটলি হচ্ছে 162 ক্যারেক্টার আমরা লিখতে পারবো এখানে তো প্রথম ইয়ার ভিতরে মেটা ডেসক্রিপশন মেন কিওয়ার্ডটা প্রথম লাইনে মেন কিওয়ার্ডটা রাখ হ্যাঁ মেন কিওয়ার্ডটা রাখার চেষ্টা করব যেমন আমরা যদি একটু লিখি দিস ইজ নামন ব্লগ click and click and see the tutorial for one page SEO off page SEO off page this is very helpful দেখেন এই নিচের বারটা দেখেন এই বারটা দেখেন খেয়াল করেন এখন দেখে আপনারা একটু দেখেন এই দাগটা কিছুক্ষণ আগে কি এই যে যদি মার্কেটিংটা আমরা কেটে দেই কাট করে নেই তাহলে দেখেন দাগটা কি অরেঞ্জ হচ্ছে আর এইটাকে যদি আমরা এইটা দেই তাহলে দেখেন সবুজ হচ্ছে আবার আমরা যদি একটু বড় লিখি হচ্ছে যদি বড় লিখি দেখেন কিছুক্ষণ পর আবার আলটিমেটলি এটা হলুদ হয়ে যাচ্ছে তার মানে কি এটা লেখার একটা নির্দিষ্ট পরিমাণের একটা হিসাব আছে সেটা আপনাকে ইউজ এসইওটা আপনাকে সাজেস্ট করে তো আমাদের কিন্তু মেটা ডেসক্রিপশন লেখা শেষ এখন এই মেটা ডেসক্রিপশনটাই দেই এই যে আপনি গুগলে চলে আসছে দিস ইজ মামুন ব্লগ ক্লিক এন্ড সি দ্য টিউটোরিয়াল ফর ওয়ান পেজ এন্ড অফ দিস ভেরি হেল্পফুল ফর ডিজিটাল মার্কেটিং এটা আমাদের হচ্ছে যে কিওয়ার্ড রাখছি তারপরে এখানে এখন দেখেন আমরা হচ্ছে এই যে তিনটা কিওয়ার্ড নিছি না এই তিনটা কিওয়ার্ড কিন্তু এটা সম্পূর্ণ লেখা যাবে না মেটা ডেসক্রিপশনটা মেটা ডেসক্রিপশন না বড় করা যাবে না এটা হচ্ছে লেখার একটা ইয়ে আছে রুলস আছে বুঝছেন মানে 162 এর মধ্যে আপনাকে রাখতে হবে এবং এইটা হচ্ছে আলটিমেটলি সাজেস্ট করে এবং এই যে আপনি ওটাই গুগলের জন্য আর কি পারফেক্ট এবং সেটাই যে কিন্তু জানাই দিলাম অন পেজ এখন দেখেন আমরা কিন্তু অলরেডি কি এই যে আমাদের কিওয়ার্ড মামুন ব্লগ রাখছি তারপরে হচ্ছে যে এই যে এসইও রাখছি অন পেজ এসইও রাখছি অফ পেজ এসইও রাখছি ডিজিটাল মার্কেটিং রাখছি ঠিক আছে এখন এই রকম হচ্ছে আপনাদের হচ্ছে কি লিখতে হবে এখন এই রকম আলটিমেটলি আপনাদের হচ্ছে টাইটেল লেখা ডেসক্রিপশন লেখা শিখতে হবে যদি না এরকম ভাবে না লিখতে পারেন তাহলে কি আপনাকে দ্বারা কেউ ওয়ান পেজ করে নেবে শোক নাকি লেখা স্যার ওই জায়গায় যে মেন কিওয়ার্ডটা স্যার ওটা কি আপনি লিখছেন স্যার ওই যে এসইও টাইটেলের নিচে স্লাগ স্যার মেটা ডেসক্রিপশনের উপরেটা ও স্লাগটা হচ্ছে আমার এটা স্লাগটা আমি লিখতে পারবো শো করছেন আপনি লিখছেন এটা হচ্ছে স্লাগটা আমি লিখতে পারবো বাট এটা
কিসের, আমার এই যে সাইডের নাম, এটা আমি লিখতে পারবো, ও বুঝতে পারছি। বুঝছেন, এটা লিখতে পারবো, এটা আমার সাইডের নাম, এটা আমি ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো এরকম আমি ইচ্ছা মতো লিখতে পারবো, কিন্তু ওটা হচ্ছে অটোমেটিক্যালি শো করছে হচ্ছে আপনার নামটা, ঠিক আছে। এখন দেখেন স্ল্যাকটা হচ্ছে আমার সাইডের নামটা, স্ল্যাকটা। এখন দেখেন এটা মেটা ডেসক্রিপশন লিখলাম, এই ডেসক্রিপশনটা এই মেটা ডেসক্রিপশনটা এই যে এখানে চলে আসছে, ঠিক আছে, এই যে সাইডের আমাদের সাইডের নিচে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আপনারা একটু দেখেন, এটা হচ্ছে আমরা কি করলাম, এসইও করলাম, ঠিক আছে। এসইওর হচ্ছে আমরা কিওয়ার্ডটা অপটিমাইজের জন্য মেটা ডেসক্রিপশনটা লিখলাম, মেটা ডেসক্রিপশনটা লেখার জন্য কিন্তু এখানে আসা, বাদ বাকি এইগুলো কিন্তু সব এই যে এইটাই হচ্ছে টাইটেলটা, এই যে এখানে শুরু, আর মেটা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে লিখেছি, ঠিক আছে। এখন দেখেন, এখন এখানে আপনাদের আর হচ্ছে যে এগুলো সব প্রিমিয়ামের ভার্সন, এগুলোর দরকার নেই, ঠিক আছে। এই যে প্রবলেম, এগুলোর দরকার নেই, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের যেহেতু আমরা ইয়েতে করতেছি, ফ্রিতে করতেছি, সেহেতু হচ্ছে যে ফ্রিতে করতেছি, সেহেতু অনেক হচ্ছে যে ইয়া আছে, সেটা আমাদের কি প্রিমিয়াম যেহেতু না, সেহেতু দরকার নেই, ঠিক আছে। এখন এই যে রিডেবিলিটি দেখেন, গুড রেজাল্ট 5টা, প্রবলেম হচ্ছে 2টা, ঠিক আছে। এখন এই প্রবলেমগুলো দেখ, কপি স্কোর দেখেন এইটা 30.5, মানে কি কপি স্কোর বলতেছে, ঠিক আছে। মানে এইটা কি তারা হচ্ছে ডিটেক্ট করছে, এরা ডিটেক্ট করছে যে এটা আমাদের ভিতরে হচ্ছে কপি আছে, আচ্ছা এটা থাক, সমস্যা নেই, ঠিক আছে। মানে আমি এর আগে একটা তৈরি করছিলাম তো মামুন ব্লগ নামে, ওই জন্য এটা দেখাচ্ছে। আচ্ছা এখন দেখেন ট্রান্সলেশন, আচ্ছা এইগুলা হচ্ছে 2টা প্রবলেম, এটা আপনাদের দেখার নাই, আপনাদের এই যে 2টা হচ্ছে 5টা গুড রেজাল্ট দেখেন ভালো আছে, ঠিক আছে। স্কেমা, এই যে আপনার হচ্ছে সেন্টেন্স লেংথ, তার প্যাসিভ ভয়েস সবকিছু এই 5টা দেখেন, এই 5টার মধ্যে প্যাসিভ ভয়েস, কনসেপ্টিভ সেন্টেন্স, সাবহেডিং ডিস্ট্রিবিউশন, এগুলো কি সব ঠিক আছে। তারপর দেখবেন স্কেমা, ঠিক আছে। স্কেমা এটা হচ্ছে যা এই দেখেন স্কেমা, এখন দেখেন স্কেমাতে আপনি কি করবেন, ঠিক আছে। স্কেমাতে এখন এফএকিউ পেজ, আইটেম পেজ, কোথায় গেল, আচ্ছা স্কেমাটা অটোমেটিক ধরে নেবে ডিফল্ট, হ্যাঁ ঠিক আছে, এটা এই পেজটাই আছে, অন্য পেজ এখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এই দেখেন এখানে হচ্ছে আপনি অন্য পেজে দিবেন কিনা, তো আমাদের না, আমরা এই পেজটাই দেব, এই পেজটাই আমরা কি গুগলকে দেখাবো, এই জন্য স্কেমাতে আমরা এই ডিফল্ট পেজ ওয়েব পেজ সিলেক্ট করে দিই, ঠিক আছে। এখন দেখেন তারপরে যেটা আসতেছে, এরপর আসতেছে সোশ্যাল, ঠিক আছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, মনে রাখবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে সোশ্যালে এখন আপনার এই যে ফেসবুক ইমেজ, এখানে আপনার এখান থেকে আপনার হচ্ছে ইমেজটা সিলেক্ট করে নিন, মানে কি আপনার হচ্ছে এই ওয়েবসাইটের সাথে রিলেটেড কোনো পেজ আছে, সেই পেজটাতে একটা লোগো দেওয়া আছে, সেই লোগোটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আমার কাছে লোগো নাই, যদি লোগো আপনার হচ্ছে যে আপনার এই সাইটটার সাথে একটা হচ্ছে ফেসবুক পেজ, ঠিক আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ, যেই পেজটা হচ্ছে এই সাইটের সাথে রিলেটেড বা এই সাইটের জন্য খুলছে, সেটা হচ্ছে ইমেজটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ফেসবুক টাইটেল, ঠিক আছে, এখানে ফেসবুকে কি টাইটেল আছে আপনার, ঠিক আছে, মানে ফেসবুক পেজটা কি নামে আছে সেইটা, তারপরে সেই ফেসবুক পেজের হচ্ছে ডেসক্রিপশনটা এখানে দিবেন, ঠিক আছে। তারপর টুইটার যদি থাকে, টুইটারের ইমেজটা দিবেন, টুইটারে কি টাইটেল আছে এবং টুইটারে কি ডেসক্রিপশন আছে, এগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে ফেসবুকের ব্যাপারটা? না স্যার, ফেসবুকের মানে আপনার ফেসবুক নাম আর হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচার আর ফেসবুকের ডেসক্রিপশন। এখন এতে করে কি হয়ে যাবে, এতে করে আপনার এর পাশাপাশি হচ্ছে ফেসবুকটা এসি হয়ে যাবে, টুইটারটা এসি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এগুলো হচ্ছে আপনি নাম আর হচ্ছে টাইটেল দিচ্ছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, ঠিক আছে, নাম আর ডেসক্রিপশন দিচ্ছেন, কিন্তু আমরা কিছুক্ষণ পর কি হচ্ছে ইয়াটাও দেব, মানে লিংকটাও দেব। এখন দেখেন আমাদের কাজ হচ্ছে মোটামুটি শেষ, আমরা করে ফেলছি। এটা হচ্ছে ইউজ টেস্টের কাজ হচ্ছে আমাদের পেজের ভিতরে কি চেঞ্জেস করব। এখন এই পেজের ভিতরে কি চেঞ্জেস করব, কি করা উচিত, এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এইটা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে করেন, না হলে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব।
না স্যার, নাই কারো কোনো প্রশ্ন নাই না এটা? স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা এখন perfectly স্যার একটা প্রশ্ন হচ্ছে কি, স্যার আমি বলি স্যার, একটা বিষয় হচ্ছে কি স্যার, তিনটা যদি আমরা কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করাইতে চাই, তখন তো স্যার শুধু আমরা মেন কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনে রাখলে কি স্যার র্যাঙ্ক করবে তিনটা কিওয়ার্ডের উপরে? আচ্ছা অন্য সমস্ত সাব তিনটা কিওয়ার্ডে না সার্চ 10টা করলে কি পাবে? শোনেন 10টা কিওয়ার্ডে র‍্যাঙ্ক করতে পারে, সমস্যা নাই। কিন্তু র‍্যাঙ্ক করা, আপনি যেভাবে র‍্যাঙ্ক করা বলতেছেন সেটা র‍্যাঙ্ক করা না। আলটিমেটলি হচ্ছে কি আপনার টার্গেট থাকতে হবে একটা কিওয়ার্ড। মনে করেন যে এখান থেকে একটা কিওয়ার্ডটা আপনি বেশি বেশি জি, জায়গায় স্যার। ব্যবহার করবেন, তাহলে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক করবে। তাহলে র‍্যাঙ্ক করলে কি এই জি, স্যার। একটা ওয়েবসাইটের একটা কিওয়ার্ডের কারণে র‍্যাঙ্ক করার কারণে এই দুইটা কিওয়ার্ডতেও সার্চ দিলে মোটামুটি এটা ভালো পজিশনে থাকে। কিন্তু আপনি যদি এই তিনটা হযবরল ভাবে ব্যবহার জি স্যার, করেন, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মানে একটার কারণে দেখা যাইতেছে ওই দুইটাও মানে র্যাঙ্ক করবে। হ্যাঁ র‍্যাঙ্ক মানে র‍্যাঙ্ক না করুক, হয়তো বা এইটা দিয়ে আপনি টপে আছে, এইটা দিয়ে টপে না থাকলে হয়তো বা 3-4 এ আছে, এইরকম, বুঝছেন? ফার্স্ট পেজে আছে মনে করেন, তিনটা কিওয়ার্ড দিয়ে ফার্স্ট পেজে জি আছে, স্যার, কিন্তু এটা বুঝতে দিয়ে হয়তো 1 এ আছে, এটা দিয়ে 4 এ আছে, এটা দিয়ে হয়তো 5 এ আছে, এরকম এরকম বিষয়, ঠিক আছে? কিন্তু স্যার আপনার তাহলে কি স্যার আমরা জি স্যার বাইরের কাজটা নেই, তাহলে এরকম আমাদের আগে নিজেদের একটা মানে পেজ ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে তারপরে স্যার মানে এরকম সাজাইতে হবে এসটিসি দিয়ে। হুম, না বায়ার কাজ দিতে হলে কি, বায়ার যে আপনাকে ইউএসটাই কাজ দিবে এরকম না, ইউএস এসইও এর কাজ দিবে এরকম না। বায়ার হচ্ছে সাইটটা কোথায় আছে এটা, ইউএসটা এখন তো আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে ইউএসটার কাজটা হচ্ছে বেশি। আচ্ছা আমাদের হচ্ছে দেখাইতে যাচ্ছিলাম ইউএসটার কাজ, ইউএস ওয়ার্ডপ্রেস সাইট এখন বেশি, তো এইজন্য আপনার ইউএস প্লাগইনের ব্যবহারটা বেশি, ঠিক আছে? কিন্তু আপনার এই সাইটটা যদি আপনার কোনো এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ করা থাকে, তাহলে আপনাকে এইচটিএমএলই করতে হবে। বা তার যদি ডেভেলপার থাকে, আপনি জাস্ট চেঞ্জেস গুলো বলে দিবেন, সে হচ্ছে করে দিবে, এরকম। দেখেন ইয়োস্ট নামে আলাদা হচ্ছে ফাংশন থাকার কথা। ইয়োস্ট স্যার আজকে ভিডিওটা আপলোড দিয়ে দেন, মানে প্র্যাকটিস করার সময় ভিডিওটা দেখা লাগবে না, মনে থাকে না। আচ্ছা দেখেন আমি ইউএস লিখে সার্চ দিলাম, ইউএস এসইও, দেখেন আলটিমেটলি হচ্ছে 1872, ঠিক আছে? ইউএসটি রেজাল্ট, ইউএসটি এসইও দিয়ে। এখন ইউএসটি এসইও দিয়ে সবাই হচ্ছে ইউএসটির কাজ করে, এতে মোটামুটি 528 185, মোটামুটি কি ভালো কাজ আছে, ইউএসটি এসইও কি ভালো কাজ আছে। কিন্তু আপনার কি রিডেবল একটা আর্টিকেল লিখতে হবে, না হলে কি ইউএসটি এসইও তে আপনার হচ্ছে যে লাভ নাই। হয়তো বা আপনি একটা কাজ পাইছেন, উনি নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাবে, আপনি আর কাজ পাবেন না। আপনার র্যাঙ্কটা যখন নিচে নেমে যাবে, তখন আলটিমেটলি কি হবে, আপনার আর কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের হচ্ছে এসইওর জন্য যেটা, এসইও হচ্ছে আর্টিকেল লিখতে জানতে হবে, না হলে হচ্ছে এসইও আপনার জন্য না। আর আপনি যদি আর্টিকেল লিখতে পারেন, তো আপনার জন্য হচ্ছে বেটার পয়েন্ট, এসইওটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার জায়গা, এটার মতো বেটার জায়গা আর নাই। এটা মনে রাখবেন সবসময়, যে আপনি যদি আর্টিকেল লিখতে জানেন, তাহলে সবচেয়ে দেখেন ইউএসটি এসইও, এখানে যদি আপনি একটা গিগ দেখেন, গিগ দেখি আমরা, দেখেন আলটিমেটলি কি বলতেছে, অন পেজ এসইও 5টা পেজের জন্য অন পেজ এসইও করে, ঠিক আছে? তারপরে হচ্ছে 10টা পেজ করে,
তারপরে 20টা পেজ করে দিবে। আমরা কি একটা পেজ করলাম এরকম 2টা 3টা 5 10 20টা প্লাগইন সেটআপ করে দিবে, অন পেজ এসইও করে দিবে, এক্সএমএল সাইট ম্যাপ, ওয়েবমাস্টার টুল, robot.txt প্লাস 5 পেজ অনেকগুলো কাজ করবে। এগুলো আমরা সব শিখবো আস্তে আস্তে। 10টা পেজ হচ্ছে করে দিবে স্কেমা মার্কআপ করে দিবে। কিন্তু শুধু এইটা আর হচ্ছে আর কিছু কাজ আছে, এ হচ্ছে হালকা করবে, আর কিছু আছে কাজ আছে দেখেন শুধুমাত্র ইউএসটির ভিতরে, আর ইউএসটির বাইরে আবার কিছু কাজ আছে সেইগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, জি স্যার। স্যার ভাইয়ার কি মানে যদি কোনো ওয়েবসাইট স্যার অন পেজ করার জন্য দেয় তাহলে কি স্যার যেমন আপনি নিজে একটা পেজ ক্রিয়েট করলেন ওরকম কি পেজ মানে নিজেদের ক্রিয়েট করে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, না বায়ারের মানে ওইরকম কোনো পেজ করা আছে শুধু এটা ঠিক করে দিতেই হবে? এখন সেটা বায়ারের ব্যাপার, বায়ারের করা থাকতেও পারে নাও থাকতেও পারে, মানে এইটা হচ্ছে বলাটা একটু টাফ, কঠিন হয়ে যায়, বুঝছেন? বায়ারের যদি করা থাকে তাহলে তো ভালো করে ইয়ে করলেন শুধু, আর যদি ওনার যদি করা না থাকে তাহলে আর কি করবেন, তাই না? জি স্যার। জি স্যার, ওইটা স্যার আবার আমরা এডিট করব কিভাবে স্যার? কোনটা? ওই পেজটা? স্যার ধরেন একটা বায়ারে যে স্যার করে রাখছিস, জি স্যার ওটা আবার এডিট করব কিভাবে? এডিটে পোস্টে গিয়ে এডিটে ক্লিক দিবেন, এইটা সিম্পল তো। এই সব পোস্টে না পেজে? পেজে স্যার। পেজে পেজে জি স্যার, দেখি একটু। পেজে গিয়ে ক্লিক দিবেন, বুঝছেন না? খুব ইজি জিনিস। স্যার ওই জায়গায় তো মানে ওই জায়গায় স্যার হলো যদি মানে এডিটে দিলাম দেওয়ার পর তো যে আবার হচ্ছে যে ইউএসটিসি ও সবগুলো কিছু এডিট দেখাবে। সবকিছু এডিট করবেন আপনার ইচ্ছা মতো করবেন, বুঝেন না? এই যে যেমন আমাদের কি এই পেজটা মনে করেন, এই পেজটা আপনি এসইও করতেছেন, এই পেজটা ঠিক আছে, এটা না এটা করতেছেন, এটা এডিটে দিলেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখবেন কি যদি ইউএসটিসিও দেওয়া থাকে তখন হচ্ছে নিচে অপশন চলে আসবে, তখন আপনার ইচ্ছা মতো। ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট আলটিমেটলি কাজ পারে না দেখে আপনাকে কিন্তু কাজ দেবে, অথবা আপনার ইচ্ছা মতো, অর্থাৎ আপনি যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে কাজ, কিন্তু বিনিময় কি? বিনিময় আপনাকে কাজ দিচ্ছে, বিনিময় হচ্ছে আপনি তার কাজটা যে করতেছেন পরবর্তী সে ফলাফল দেখতে চাইবে। আপনাকে 6 মাসের জন্য হায়ার করলো ওয়ান পেজ করার জন্য, 6 মাস পর আপনার কাছে হচ্ছে সে ফলাফল আশা করবে একটা, স্বাভাবিক। কিন্তু আপনার কাছে অবশ্যই স্যার উনি একটা ফলাফল, তখন দেখা যাচ্ছে কি আপনি যদি কাজটা পুরোপুরি না পারেন তখন আপনি আর পরবর্তীতে আর কোনো কাজ পাবেন না, উনিও হারাবে, সবাই হারাবে। এই জন্য কি কাজটা শিখতে হবে, কাজটা না শিখে হচ্ছে করতে গেলে ঝামেলা। আচ্ছা এখন দেখেন, এখন আমরা যদি যেমন এটাতে যদি করতে বলে, এটা এডিটে এসে এখানে এডিটে আপনি হচ্ছে কাজ করবেন, এগুলা হচ্ছে এডিট করে দিবেন, ঠিক আছে? এগুলা এডিট করে দিবেন। সে যদি এটা দি বলে, ঠিক আছে, কি কি এডিট করবেন? টাইটেলের কাজ করবেন, এটার কাজ করার দরকার, এটা যা আছে তাই থাকবে, শুধু জাস্ট টাইটেলটা চেঞ্জ করে। এটা কিন্তু আপনার দেখবে না গুগল, কিন্তু এই পেজটা এইগুলো দেখবে না, এখানে টাইটেলটা দেখবে, আর হচ্ছে কি এই যে আপনার এখানে কিছু কাজ করবে সেগুলো দেখবে। যেমন মনে করেন যে আপনার এই যে রিডেবিলিটি দেখেন, কন্টেন্টে যেগুলো প্রবলেম আছে, এই কন্টেন্টটা যেগুলো প্রবলেম আছে সেটা এখান দিয়ে দেখেন। যে স্যার আগে তো স্যার যে ভিউ মানে যে ভিউ সোর্স পেজ করে দেখে নিতে হবে যে আসলে কি কি সমস্যা আছে। হ্যাঁ, ভিউ সোর্স পেজ করে আপনি হচ্ছে ওয়েবসাইটে তো প্রথমে আপনি হচ্ছে অ্যাক্সেস পাবেন না, তো অ্যাক্সেস না পাইলে কি হবে? আলটিমেটলি আপনাকে হচ্ছে অ্যাক্সেস নিয়ে দেখতে হবে, সরি অ্যাক্সেস ছাড়াই দেখতে হবে। মানে কোন পেজে স্যার টাইটেলটা চেঞ্জ করি, কোন পেজে টাইটেল চেঞ্জ করলে তো স্যার আমাদের ডেসক্রিপশনটাও চেঞ্জ করতে হবে। আচ্ছা,
টাইটেল চেঞ্জ করলে আলটিমেটলি আপনার ডেসক্রিপশন চেঞ্জ করতে হবে এরকম ব্যাপার না, ওই রিলেটেড। তখন তো স্যার আবার ভিউ সোর্স করলে স্যার তখন দেখা যাবে কি যদি আমি যে ওই টাইটেল অনুযায়ী ডেসক্রিপশনটা মানে না বসাই, তাহলে তো স্যার মানে ওই যে আমার দেখা যাবে কি পেজে স্যার ওই টাইটেলও থাকবে না ডেসক্রিপশনে, আর স্যার S1 ট্যাগও থাকবে না। না না না, টাইটেল আপনার হচ্ছে কি, মনে করেন যে আপনাকে ক্লায়েন্ট বলতেছে এই পেজ, এইটার হচ্ছে আপনি এই পেজটা হচ্ছে কাজ করে। এখন আপনি কি করলেন, মনে করেন যে কোন পেজটা, পেজ, এখন এইটা নো টাইটেল, তাহলে কি স্যাম্পল পেজ দিয়ে দেখ। আচ্ছা এখন মনে করেন আপনার হচ্ছে কোথায় ছিল আমার পেজেস, ঠিক আছে, এই যে নো টাইটেল, নো টাইটেল আছে না, এইটাতে আপনার কি সম্পর্কিত লেখা আছে সেটা আপনাকে দেখতে হবে, সেই অনুসারে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে, সেই অনুসারে একটা টাইটেল দিতে হবে, এটাতে কি কি অনুসারে লেখা আছে সেই অনুসারে। যেমন ক্লায়েন্ট বলতেছে এইটা আমাকে এসিও করে দেন, যদি ক্লায়েন্ট বলে, সেক্ষেত্রে আপনার কি এই অনুপাতে আপনাকে একটা টাইটেল দিতে হবে। কিন্তু টাইটেলের ভিতরে আপনি কি আলটিমেটলি চেষ্টা করতে যাবে আপনার কিওয়ার্ডটা রাখা, বাট এরকম ক্লায়েন্ট বলে না যে আমার এই পেজ করে দেন, এরকম না, দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো আপনার মনে করেন যে আপনি র্যাঙ্ক করায় দিবেন এরকম, ঠিক আছে, বা আপনি হচ্ছে তার প্রবলেমগুলো সলভ করে দিবেন এইরকম। আলটিমেটলি তার যে অ্যাকচুয়ালি সেই যে এইটা করে নিতে, এটা কিন্তু ক্লায়েন্টরা বোঝে না। অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা যদি বুঝতো তাহলে তারাই এসে এগুলো করতো, ঠিক আছে, তারা আলটিমেটলি বোঝে, এই জন্য হচ্ছে যে তারা এক্সপার্টের সহযোগিতা। এখন আপনাকে সেই এক্সপার্টটা হয়ে করে উঠতে হবে, ঠিক আছে। স্যার বুঝতে পারছি। এখন দেখেন আমরা হচ্ছে পেজেসের কাজ করলাম, এখন আসেন ইয়েতে আসেন টুলসে কি কি আছে। এসইওতে যদি একটু ক্লিক দেই তাহলে দেখেন এখানে প্রথমে কি আছে, ড্যাশবোর্ড আছে, দেখেন ড্যাশবোর্ডে কি আমাদের এখানে প্রবলেম নাই, ঠিক আছে, এই যে নোটিফিকেশন যদি থাকে এদের নোটিফিকেশন দেবে, এগুলা যে এসইও প্রিমিয়াম ইওস প্রিমিয়ামে যাইতে বলতেছে, তো আমাদের কি প্রিমিয়ামে আমরা যাব না। আচ্ছা এখন দেখেন ফিচারে যান, ড্যাশবোর্ডের পরে ফিচার আছে, এখন দেখেন ফিচারে কিছু বিষয় আছে। ফিচারে যেমন আছে হচ্ছে এসইও অ্যানালাইজ অন করা আছে থাক, রিডেবিলিটি অ্যানালাইজ অন করা আছে থাক, যেগুলো অন করা আছে। রিডেবিলিটিটা কোনটা বোঝাইতেছে, এটা আচ্ছা কোন রিডটা? রিডেবিলিটিটা কি মানে এইটা অন করে রাখছি না, এই ইউএস টেস্টে আমরা কোনো পেজে যে গিয়ে যদি ওই পেজে কন্টেন্টের কোনো প্রবলেম থাকে, সেই কন্টেন্টের হচ্ছে প্রবলেমগুলো আমাদের দেখায় যায় এই রিডেবিলিটি দ্বারা, এই কারেসপন্ডেন্ট কন্ট্রোল, টেক্সট লিঙ্ক কাউন্টার, এগুলো দ্বারা হচ্ছে আমাদের কন্টেন্টের বিভিন্ন সমস্যাগুলো আমাদের দেখায় দেবে, বুঝছেন। আর এটা দ্বারা অ্যানালাইজ মানে আপনার হচ্ছে যে টাইটেলে কি থাকবে, মেটা ডেসক্রিপশনে কি থাকবে সেটা অ্যানালাইজ করবে এই এসইও অ্যানালাইজ। আর এই যে এক্সএমএল সাইট ম্যাপ দেখেন, জি স্যার। আরে কই ক্লিক স্যার সাইট ম্যাপ তো গুগল সার্চ কনসোল থেকে করতে হবে। না না ওইটা পরে, আগে দেখেন এইটা দেখেন, আগে সিরিয়ালি এই যে এক্সএমএল সাইট ম্যাপ গুগল সার্চ কনসোল থেকে কি করবেন, গুগল সার্চ কনসোল থেকে তো করবেন, কিন্তু কোথায় পাবেন সেটা, কোথায় থেকে কি করবেন সেটা আপনাকে বুঝতে হবে, গোড়া আগে বুঝতে হবে, মাথা বুঝতে গেলে হবে না, ঠিক আছে। এখন এই সাইট ম্যাপটা দেখে রাখেন, শুধু জাস্ট সাইট ম্যাপটা দেখে দেখেন, এই সাইট ম্যাপটা এই এক্সএমএল টাইপ এটা অন করা আছে, অনই থাকবে, অ্যাডমিন বার যেগুলো অন করা আছে সবে অন করা থাকবে, অফ করা আছে যেগুলো সেগুলো থাক অফ করা থাক, ঠিক আছে, আমাদের দরকার নেই। আমাদের দরকার কি এক্সএমএল সাইট ম্যাপ, এই দেখেন এক্সএমএল সাইট ম্যাপ প্রশ্নবোধকে ক্লিক দেন, দেখেন এখন চলে আসছে সি দা এক্সএমএল সাইট ম্যাপ, রিড হোয়াই এক্সএমএল সাইট। এখন আপনার এই যে সি করতে হবে এক্সএমএল সাইট ম্যাপ আপনার কি আছে এটা দেখতে হবে। দেখেন আমাদের এক্সএমএল সাইট ম্যাপে এই যে জেনারেট বাই ইওস এসইও থেকে আমাদের এটা এক্সএমএল সাইট ম্যাপ দিয়ে দিছে, ঠিক আছে। এখন দেখেন আমাদের সাইট ম্যাপে কি কি আছে, সব এখানে আছে। এখন আমাদের আলটিমেটলি এখান থেকে সাইট ম্যাপ লিংক লাগে,
ঠিক আছে, এটা ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম ঠিক আছে। এখন আমাদের সাইট ম্যাপের হচ্ছে লিঙ্কটা, লিঙ্কটা কোনটা, এইটা, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক, কিন্তু এইটা কপি করতে হবে। কপি করে আমরা এই লিঙ্কটা কোথায় রাখবো সেটা আমি দেখাই দেবো, বাট মনে রাখেন এইটা হচ্ছে আমাদের কি সাইট ম্যাপ, মনে রাখেন যে এইটা হচ্ছে সাইট ম্যাপ, এটা হচ্ছে সাইট ম্যাপ। তাহলে আপনারা, আমরা যেটা মূল কাজ, একটা হচ্ছে আমরা মেটা ডেসক্রিপশন অ্যাড করলাম, আর একটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। এই এক্সএমএল সাইট ম্যাপ ক্রিয়েটটা হয়ে যাবে আমাদের এই এসইও এর মাধ্যমে। মনে রাখেন বিষয়টা, আমরা দুইটা জায়গায় চেঞ্জেস করছি, একটা হচ্ছে পেজের ভিতরে মেটা ডেসক্রিপশন অ্যাড করছি, আর হচ্ছে যে কিভাবে আমাদের গুগলে রেজাল্ট দেখাবে সেইটা ঠিক করছি, আর কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখছি, আর হচ্ছে ফেসবুকে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ফেসবুক টুইটার আছে, সেইগুলোর হচ্ছে ইমেজ প্লাস হচ্ছে তাদের টাইটেল এবং ডেসক্রিপশন অ্যাড করছি। কারণ কি, এতে করে পাশাপাশি আমাদের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টটা এসইও হয়ে যাবে, ঠিক আছে, সেগুলোর অন পেজ হয়ে যাবে। এই জন্য আমরা ওই দুইটা অ্যাড করছি, ওখানে ইমেজ অ্যাড করছি, নাম অ্যাড করছি, ডেসক্রিপশন অ্যাড করছি। এখন দেখেন ওইগুলো করার পর আমরা কোথায় আসছি, এক্সএমএল সাইট ম্যাপ। এক্সএমএল সাইট ম্যাপে আসার পর এখান থেকে আমরা সাইট ম্যাপে যাওয়ার পর আমরা একটা সাইট ম্যাপ পাইছি, এটা সাইট ম্যাপ। এখন এই লিঙ্কটা আমি কোথাও এক জায়গায় সেভ করে রাখি ভবিষ্যতে, ঠিক আছে, সেভ করে রাখি, এইটা মনে করেন সেভ করে রাখি, এইটা আমাদের দরকার হবে। এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটটা আপনারা শিখেন, এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটা কোথায় থাকে এবং কোনটা এক্সএমএল সাইট ম্যাপ। এই লিঙ্কটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এটা মনে রাখেন। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যে ইন্টিগ্রেশন দেখেন, ইন্টিগ্রেশনে যা আছে অটোমেটিক্যালি সেটাই থাক, চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এখন দেখেন ওয়েবমাস্টার টুল, ঠিক আছে, এই যে ওয়েবমাস্টার টুল, এখন দেখেন এখান থেকে আপনার কি, এখান থেকে আপনি হচ্ছে ওয়েবমাস্টার টুল দ্বারা এই যে বায়োডু ভেরিফিকেশন, ঠিক আছে, এই যে বিং ভেরিফিকেশন, গুগল ভেরিফিকেশন, ঠিক আছে, তারপরে কি ইওয়ানডেক্স ভেরিফিকেশন কোড, ঠিক আছে। এখন এইগুলা কি ভেরিফিকেশন কোডটা কি, যেমন এই যে বাইডুটা কি, আগে আমাদের জানতে হবে। ওয়েবমাস্টার টুলে যে আসলাম আমরা, এখান থেকে আমাকে জানতে হবে যে বাইডুটা কি, আগে জানতে হবে বাইডুটা কি। বাইডুটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, বাইডুটা সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এই বাইডুটা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন, চায়না ভাষা চলে আসছে, এই যে একটা সার্চ ইঞ্জিন, এই বাইডু, ঠিক আছে। এখন এই বাইডু দেখেন, বাইডুর হচ্ছে নিচে হচ্ছে ওয়েবমাস্টার লিংক। এখন ওয়েবমাস্টারটা কি, আচ্ছা, এখন হচ্ছে এটা আমাদের কি এলাও নাই, আচ্ছা এলাও নাই, এটা বোঝার দরকার নেই, এলাও নাই। এখন দেখেন বাইডুর এই যে সাইড অ্যাড করতে যেই আসলাম, আমাদের বলতেছে কি আমাদের এলাও নেই, কারণ তার মানে কি এইটা আমাদের হচ্ছে লোকাল হোস্ট, তার কারণে অ্যালাউ করতেছে। আচ্ছা, এখন এই ওয়েবমাস্টার টুলটা আগে বোঝে নেয়, তো ওয়েবমাস্টার টুল জিনিসটা কি এইটা আগে একটু বুঝে নেন। আমি একটু ভালো করে বুঝাই দিই, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। ওয়েবমাস্টার টুলটা এরকম একটা বিষয় যে আপনি হচ্ছে আপনার সাইডে ওয়ান পেজ করছেন, ঠিক আছে। ওয়ান পেজ করার পর আমি যে এক্সএমএল সাইট ম্যাপটা দেখাইলাম, এই যে ফিচার থেকে যে এক্সএমএল সাইট ম্যাপটা দেখাইলাম, এই সাইট ম্যাপটা আমাদের এই সার্চ কনসোলে রাখতে হবে। সার্চ কনসোল বলতেছি, এই ওয়েবমাস্টার টুলে রাখতে হবে। আর ওয়েবমাস্টার টুলে যদি আমরা রাখি, তাহলে সেই সার্চ ইঞ্জিনের রোবট যারা আছে বা সার্ভার আছে, তারা আমাদের সাইটটা ভিজিট করবে। ভিজিট করার পর তারা আমাদের সাইটটাকে হচ্ছে তাদের ডাটাবেসে সংরক্ষণ করবে। এটা হচ্ছে ওয়েবমাস্টার টুলের কাজ, মানে আমার সাইটটাকে গুগলের কাছে পৌঁছায় দেবে। কিন্তু আমাদের তো এটা লোকাল সাইট, এই জন্য এটা পৌঁছানো যাবে, ঠিক আছে। আমাদের একটা লাইভ সাইট লাগবে, এই জন্য আমি লাইভ সাইট দিয়ে টেকনিক্যাল এসইও, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। ওয়েবমাস্টার টুলসের যেগুলো কাজ আছে, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট। আমি হচ্ছে টেকনিক্যাল এসইওতে আপনার হচ্ছে যে লাইভ সাইট দিয়ে দেখাবো সেটা। এখন দেখেন তার মধ্যে আছে বিং, এই যে বিং ভেরিফিকেশন কোড, তারপর সেকেন্ড আছে বিং, এই বিং ওয়েবমাস্টার সেম জিনিস, ওই ইয়ার মতোই, ঠিক আছে। এই হচ্ছে বাইদুর মতোই বিং ওয়েবমাস্টার টুল। এখানে আপনি হচ্ছে কি এই বিং এই সার্চ ইঞ্জিনে এখানে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করে দিতে হবে, এটা বিং। তারপরে আছে এই যে গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে গুগল সার্চ কনসোল, ঠিক আছে। এই যে এখানে আপনার গুগল সার্চ কনসোল, এখানে হচ্ছে আপনি অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গুগল সার্চ কনসোল। তারপর নিচে আছে ওয়াইনডেক্স,
এই যে ওয়াইন্ডেক্সে যদি ক্লিক দেন, এটা হচ্ছে ওয়াইন্ডেক্স, এটা একটা সার্চ। হ্যাঁ, যে কয়টা আছে সবগুলাই এক একটা হচ্ছে সার্চ, ঠিক আছে? তো আসলে ওইরকম ভয় পাওয়ার কিছু নাই, খুব ইজি জিনিস। দেখেন ইনডেক্স, যদি ইনডেক্স, স্যার এটাতে তো ওয়েব মাস্টার অর স্যার এগুলো সার্চ কনসোল বলে, না তাই না না? সার্চ কনসোল না, ওয়েব মাস্টার টুল। সার্চ কনসোল বলে স্যার এটা। না না সার্চ কনসোল বলেন না, এটাকে বলো ওয়েব মাস্টার টুল। দেখেন এই যে লেখা আছে ওয়েব মাস্টার টুল, কিন্তু সার্চ কনসোল বলা যাবে না। সার্চ কনসোল স্যার এর আগে স্যার, এখন তো স্যার ওয়েব মাস্টার টুলস আসছে, ঠিক আছে? এর আগে বলে আমি স্যার শুনছি লেখা ছিল যে সার্চ কনসোল, স্যার আমি নিজেও দেখছি ওয়েব মাস্টার আর সার্চ কনসোল। আচ্ছা, সার্চ কনসোলটা কোনটা? এই যে গুগলের যেমন এরা ব্যবহার করে সার্চ কনসোল, গুগলের ক্ষেত্রে আপনি বলতে পারবেন সার্চ কনসোল, কিন্তু এই যে বাদ বাকি হচ্ছে কি, মানে এটা হচ্ছে টুলস এর নাম হচ্ছে ওয়েব মাস্টার টুলস। গুগল সার্চ কনসোল ইজ এ ওয়েব মাস্টার টুল, মনে রাখতে হবে। গুগল সার্চ কনসোল ইজ এ ওয়েব মাস্টার টুল, ঠিক আছে? ওয়েব মাস্টার টুল। এই যে বাইডুর যেমন ওয়েব মাস্টার টুলস লেখা আছে না, সব সার্চ ইঞ্জিনে কিন্তু এরা ওয়েব মাস্টার ব্যবহার করে। শুধু গুগলটা কি, এই ওয়েব মাস্টার দেয়। জি স্যার, ওয়েব মাস্টার আর সার্চ সার্চ কনসোল। কনসোল, তার মানে এই জিনিসটার নাম কিন্তু সার্চ কনসোল টুল না, এটা মনে রাখা, ঠিক আছে? ওয়েব মাস্টার এই যে মাইক্রোসফটের এই বিংটাও এরাও হচ্ছে আপনার ইয়ের ব্যবহার করে, ওয়েব মাস্টার ব্যবহার করে। শুধু গুগলটা সার্চ কনসোল ব্যবহার করে, ইনডেক্সটা ওয়েব মাস্টার ব্যবহার করে। কিন্তু এটা কি, গুগল শুধুমাত্র সার্চ কনসোল ব্যবহার করে, নাম ব্যবহার গুগল সার্চ কনসোল। গুগল ওয়েব মাস্টার টুলস ব্যবহার না করে গুগল সার্চ কনসোল ব্যবহার করে। গুগল এরা ব্যবহার করে ওয়েব মাস্টার, বাইডু ওয়েব মাস্টার, বিং ওয়েব মাস্টার, ইয়ান্ডেক্স ওয়েব মাস্টার, আর গুগল সার্চ কনসোল। আর গুগলটা ব্যবহার করে গুগল সার্চ কনসোল। বাট গুগল সার্চ কনসোল ইজ এ ওয়েব মাস্টার টুলস ফর টেকনিক্যাল ইস্যু, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বিষয়। এখন দেখেন, তাহলে এখন রিভিশন দেন একটা বার। তাহলে মোটামুটি আমি দেখাইলাম যেগুলো, এবার এগুলো একটু রিভিশন দিই আমরা। জি স্যার, ওয়ান টেস্ট আছে স্যার, দেখাইলেন এটা স্যার রিভিশন দিল। আর এই এসটিএসসি স্যার আমি আগে নিজেও প্র্যাকটিস করছি, তো এসটিএসসি তে স্যার মোটামুটি একটা মানে ধারণা আছে। আচ্ছা, তাহলে আপনি একটু বলে বলে দেন সবাইকে, আরেকবার একটু রিভিশন হয়ে যায়, তাহলে সুবিধা হবে। গ্লোবাল ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা একদম ইয়ের থেকে বলে দেন, মানে প্রথম থেকে বলে দেন যে প্রথমে কি কাজ করতে হবে, তার মিডিলে কি কাজ করতে হবে। স্যার এসটিএসসি স্যার অন পেজ করলেন? হ্যাঁ হ্যাঁ ও, আগে স্যার এসটিএসসি প্লাগইনটা স্যার হচ্ছে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পরে স্যার অ্যাক্টিভ করতে হবে। বলে যান বলে যান। তারপরে হচ্ছে স্যার ওই অ্যাক্টিভ করার পরে দেখা যাবে কি, আমরা যখন একটা পেজ হচ্ছে ক্রিয়েট করব, যে কোনো একটা পেজ, তার নিচে স্যার নিউ একটা অপশন শো করবে। ওই অপশন থেকে স্যার আমরা হচ্ছে টাইটেল, তারপরে মেটা ডিসক্রিপশন, তারপর স্যার ওই যে স্ক্যামা দেখালেন, স্ক্যামা, এবং কি ওই যে আপনার যে পেজ রিলেটেড যদি আমাদের সোশ্যাল মিডিয়া কোনো ফেসবুক, টুইটার এরকম সোশ্যাল মিডিয়া লিংক থাকে, ওগুলো স্যার ইমেজ এবং কি লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে স্যার আমরা যে ইয়ের কি বলে যে স্যার এসটিএসসি তে এসইও তে ঢুকে স্যার জেনারেল থেকে হচ্ছে আমরা সাইট ম্যাপ, তারপর স্যার ওই যে দেখালেন যে মানে ওয়েব মাস্টার টুল এগুলো অ্যাড করতে পারবো। তারপর গোপাল দাস। তারপর বলেন, তারপর বলে যান আপনি। এটুকু তো দেখাইছে স্যার। শেষ হয়ে গেছে না? স্যার গোপাল দাসটা চলে গেল গা। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম যে কি কাজ করব? স্যার বুঝতে পারছি, কিন্তু সমস্যা কি কাজ করার সমস্যা। না, এটা কিন্তু একটু শুভ বর্ষাক ওয়েলকাম। শুনেন, এটা যদি আমরা আগে বলেন তো ভাই, কারেন্টে প্রচুর সমস্যা করতেছে আজকেও। ভাই আমাদের এখানে না, আমার পার্সেন্ট আছে। গোপাল ভাই কি হচ্ছে? ফোন আইছিল একটা। আচ্ছা, এখন আমি বলি, আমরা যদি
থিওরিক্যালি বুঝি, জিনিসটা যদি থিওরিক্যালি বুঝি, বুঝছেন? জি স্যার। আমি তো এই কদিন হচ্ছে থিওরিক্যালি বুঝাইছি না, জি স্যার। যে 2 দিন আলোচনা করলাম সেই 2 দিন তো আমরা হচ্ছে থিওরিটা দেখাইছি। এখন হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি এসে কি হচ্ছে, প্র্যাকটিক্যালি এসে মনে করেন ওই জিনিসগুলাই, ঠিক আছে, আগের যে জিনিসগুলা সেই জিনিসগুলাই প্র্যাকটিক্যালি আমাদের আসতেছে। এখন আমরা যদি থিওরিক্যালটা বুঝে থাকি তাহলে আমাদের আলটিমেটলি প্র্যাকটিক্যালি ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? জি স্যার। এখন আমাকে এখানে আপনাদের বুঝার ঝামেলাটা আমাদের হচ্ছে আর আসলে কি সব ঝামেলা কি আসলে স্যার, মানে এই ওয়েবসাইটের ব্যাপার আর হচ্ছে ইলেকট্রনিক্স জিনিসগুলো একই, মানে কিছু জিনিস হয়তো ভালো চালাইতে পারতেছি, আবার কিছু জিনিসে স্যার কারোটা আমারটা হয়তো সার্ভারের সমস্যা হয় অনেক সময়, আবার আরেকজনেরটা হয়তো ঠিক থাকে, সেক্ষেত্রে স্যার সাপোর্টও অন্যজনের নিতে হয় কিছু কিছু সময়। নেন, সাপোর্ট নেন, সমস্যা নেই। এখানে তো যে গোপাল দা, মিস্টার গোপাল দাস, উনি তো হচ্ছে যে আপনার এসইও এক্সপার্ট স্যার। বলা যায়, তো আপনার হ্যাঁ ওনার হেল্প নিতে পারেন, তাই না? জি স্যার, হেল্প তো নেই। জি স্যার, গোপাল দাস তো বিরক্ত বোধ করে, বারে বারে ফোন করি তো। না, বিরক্ত বোধ করার কিছু নাই, তবে বাবা বেশি করবেন না, বেশি ফোন করলে একটু বিরক্ত হতে পারে, এটা স্বাভাবিক। গোপাল দাস ভাইয়া আপনি কি বিরক্ত হন? কারণ না, বিরক্তম কে? আর স্যার আমি এসইওটা স্যার অতটা ভালো বুঝি না। না, তারপরে যেহেতু আগে কাজ করছেন মোটামুটি একটা মানে ইউএস, মানে এসইও না বোঝেন, ইউএস প্লাগইন। জি স্যার, ইউএসটির প্রতি স্যার একটা ধারণা আছে ভালোই স্যার, যে এখন আপাতত জি স্যার। ইউএস এর হচ্ছে এটা বেসিক দেখাচ্ছি, এরপরে হচ্ছে ওয়েব মাস্টার টুলস এর কাজ হচ্ছে, ঠিক আছে? এখন ওয়েব মাস্টার টুলস হচ্ছে আমি যদি দেখাই তাহলে হচ্ছে ইউএস এর কাজ হচ্ছে শেষ হয়ে যাবে। জি স্যার। এখন আমাদের তো এটা হচ্ছে আমাদের আবার অন্যভাবে আবার দেখাইতে হবে, ঠিক আছে? এখন হচ্ছে মূলত আমি এখন যতটুকু দেখাইলাম এতটুকু একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, সবাইকে বলতেছি। জি স্যার, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আপনি প্র্যাকটিসটা শুরু করবেন কোথা থেকে, আমি একবার বলে দিচ্ছি আপনাদের যে আপনারা প্র্যাকটিস কোথা থেকে শুরু করবেন। দেখেন আমার কাছে তার প্রথম থেকে একদম আমরা একদম প্রথম থেকে শুরু করব, আগের থেকে শুরু করব। এখন দেখেন প্রথমে আমরা কি করব, আমরা একটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ক্লায়েন্টের মনে করেন আপনাকে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিতে, ঠিক আছে, সাইডের অ্যাক্সেস দিতে, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস এই সেম, এই আমার স্ক্রিন, বুঝছেন? আমার স্ক্রিন যেমন দেখতেছেন না, এই সেম জিনিসটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন আপনার এই ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে আপনাকে হচ্ছে এখানে ওয়ান পেজ করে দিতে হবে, ক্লায়েন্টের এই ওয়ার্ডপ্রেসে গিয়ে ওয়ান পেজ করে দিতে হবে। এখন আপনি ওয়ান পেজ ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে ওয়ান পেজ কিভাবে করবেন? এখন আমি বলছিলাম যে ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি আপনি ওয়ান পেজ করতে চান তাহলে আপনাকে কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে একটা টাইটেল করতে হবে, তারপর ডেসক্রিপশন করতে হবে, তারপর হচ্ছে এইসন করতে হবে, তারপর হচ্ছে অল্টার ট্যাগ করতে হবে। এখন আমরা পেজে আসছি, এখন আমরা পেজে আসলাম, এসে তারপরে কি করলাম, আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, ঠিক আছে? ওয়ান পেজ করার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করছি। এখন দেখেন পেজ ক্রিয়েট করার পর আমরা টাইটেলও দিতে পারছি, তারপর হচ্ছে ডেসক্রিপশনও লিখতে পারছি। লেখার পর আমরা আপডেট করে দেখলাম কি যে আমাদের মেটা ডেসক্রিপশনটা আসে না। এখন এই মেটা ডেসক্রিপশনটা আনার জন্য আমরা কি করছি, আমরা একটা প্লাগইন দিছি যেটা হচ্ছে ইউএস প্লাগইন। তো আপনারাও ক্লায়েন্টের সাইডের জন্য ইউএস প্লাগইনটা দিয়ে নিন। নেওয়ার পরে দেখবেন যে গুগলে কিভাবে সার্চ রেজাল্টটা দেখায় সেইটা একটু অপটিমাইজ করে দিন। দেওয়ার পরে মেটা ডেসক্রিপশনটা আপনারা লিখবেন একটা আকর্ষণীয়, যেটা হচ্ছে এই সাইডের টাইটেলের নিচে থাকে, সেইটা আপনি আপনার মতো করে লিখবেন, যেটা গুগল অপটিমাইজ করবে। লেখার পরে এইটা লেখার শেষে আপনি দেখবেন যে রিডেবিলিটিতে কি সমস্যা আছে সেটা ক্লায়েন্টকে বলবেন যে আপনার কন্টেন্টে এটা কপিরাইটিং ধরতেছে, এই ধরতেছে, সেই ধরতেছে, এইগুলো বলবেন। যেগুলো সমস্যা আছে সেগুলো বলে দিন, সেগুলো ঠিক করবে কি না করবে সেটা ক্লায়েন্টের ব্যাপার।
বাট আপনি যদি সেই চুক্তিতে কাজ করেন তাহলে সেটা ঠিক করে দিবেন, আর যদি না করেন তাহলে সেটা আলাদা। যেমন আমাদের কপি কোর 30.5, আমাদের কন্টেন্টের কপি স্কোর হচ্ছে 30.5, মানে ঝামেলা আছে, এটা ঠিক করতে হবে, কন্টেন্ট ঠিক করতে হবে। এখন তারপরে দেখেন স্কেমা ইস্যু। এখন স্কেমাতে আপনি কোন পেজটা দিতে যাচ্ছেন, আমরা এইটাই দিছি ডিফল্ট হয়েছে, অন্য পেজ ইচ্ছা করলে অন্য পেজও দিতে পারবে, ঠিক আছে, স্কেমা ইস্যু। তারপরে আমরা নেক্সট কি করছি, ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিছি, ক্লায়েন্টের ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করছি। এতে কি হবে, এতে সোশ্যাল মিডিয়ার একদিকে হচ্ছে যে ইয়ে হয়ে যাবে, এসইও হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আমাদের এইটার অন পেজে এটা সহযোগিতা করবে, আমাদের ওয়েবসাইট অন পেজে এইটা হচ্ছে খুব সহযোগিতা করবে। বাস এতগুলো কাজ করার পর আমরা আপডেট দিচ্ছি, ঠিক আছে। আপডেট দেওয়ার পরে কি করলাম, আমরা আসলাম ওয়ার্ডপ্রেসে, আবার আসলাম, আসার পরে আমরা প্লাগইনের ভিতরে গেছি, গিয়ে দেখছি যে সেটিং ঠিক আছে কিনা, ঠিক আছে। সেটিং এ গিয়ে আমরা কি করলাম, ড্যাশবোর্ডে আমরা দেখলাম যে এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে কি। ওখানে যদি আপনার যদি কোনো প্রবলেম থাকে এখানে প্রবলেম দেখাবে, আমরা সঠিকভাবে কাজ করছি যার কারণে প্রবলেম দেখাচ্ছে। তারপরে ফিচার দেখলাম সবকিছু ঠিক আছে, যা আছে এগুলো চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে প্রবলেম দেখাবে এখানে, ঠিক আছে। ইন্টারোগেশন সবকিছু ঠিক আছে। তারপরে ওয়েবমাস্টার টুলসে এসে আমরা কিছু একটা দেখতে পাই যে কিছু হচ্ছে ফাংশন এখন অ্যাড করতে হবে, যেগুলো অ্যাডেড নাই, এখন অ্যাডেড নাই, এইটার কাজ আপনার না, ঠিক আছে, এইটার কাজ আপনার না। যদি অন পেজ করতে বলে এই কাজটা আপনার না, আপনার অন পেজের ভিতরে শুধু কি থাকবে, এখানে এসে যে ফিচারের ভিতরে এসে এখানে এসে যে এক্সএমএল সাইট ম্যাপে গিয়ে সি দ্য সাইট, এই এক্সএমএল সাইটটা লিংকটা হচ্ছে কপি করে আপনার ক্লায়েন্টকে দিবেন, যদি শুধু অন পেজ করতে। আর যদি টেকনিক্যাল এসইও করতে বলে তাহলে এগুলো আসবে, ঠিক আছে, মনে রাখবেন, টেকনিক্যাল যদি করতে বলে তাহলে এগুলো আসবে। এখন আসেন, এখন দেখেন এগুলো হয়ে গেল, ঠিক আছে, এটা জেনারেলে গেল, আমাদের কাজ মোটামুটি, আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট করলাম, এটা এখন আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব শুধু অন পেজ করলে। বলেন স্যার, হুম, বিদায় নি, আমার 1% চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ভিডিও দেখে নিন। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, জি, সার্চ স্যার। অ্যাপারেন্সে আসলাম। সার্চ অ্যাপারেন্সে দেখেন আমাদের এই যে টাইটেল সেপারেটর, টাইটেলটা কি দিয়ে সেপারেট করা থাকে, এটাই আসলে ম্যাক্সিমাম ব্যবহার করে, এটাই বেটার, ঠিক আছে। তারপরে আসেন কন্টেন্ট টাইপ, এগুলো যা আছে সেটা রাখার চেষ্টা করুন, যা আছে সেইটাই, কারণ না হলে কিন্তু প্রবলেম দেখাবে, এগুলো আমরা চেঞ্জ করব না, ঠিক আছে। তারপর আসেন সোশ্যালে, আসেন সোশ্যালে আসে দেখেন এখানে হচ্ছে আপনার ফেসবুক ইউআরএল, টুইটার ইউজার নেম, ইনস্টাগ্রাম ইউজার নেম, লিঙ্কডইন ইউআরএল, মাইস্পেস ইউআরএল, পিন্টারেস্ট ইউআরএল, ইউটিউব ইউআরএল, উইকিপিডিয়া, যা যা আছে আপনার ওয়েবসাইটে সবগুলো এখানে অ্যাড করে দিবেন। তাহলে কি হবে, ওইগুলো এসইও হয়ে গেল, পাশাপাশি এইটাও এসইও হয়ে গেল, ঠিক আছে। বাদ বাকি আছে টুলস, আছে টুলসটা আপনাদের লাগতেছে না, এখান থেকে টুলস দ্বারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন, এগুলো হচ্ছে আমাদের দরকার নেই, এগুলোর কাজ আপনার আমাদের করতে হবে না। প্রিমিয়ামটা কি, এটা টাকা দিয়ে ব্যবহার করতে হবে, এটার দরকার নেই, ফ্রিতে আমরা ব্যবহার করি। তাহলে আমাদের হচ্ছে ইউএস এর কাজ শেষ হলো, এখন আমরা একটা জায়গায় ধরা আছি, সেই প্রশ্নটা আপনারা করেন নাই, বলেন তো কি প্রশ্ন, যে প্রশ্নটা আপনারা করেন নাই, সেইটা হচ্ছে আমরা অল্টার ট্যাক্স অ্যাড করি নাই। এখন আমাদের অল্টার ট্যাক্স অ্যাড করতে হবে, আমরা এডিট করলাম, করার পরে এখন আমাদের অল্টার ট্যাক্স অ্যাড করতে হলে আমি আগেই বলছি যে ইমেজ অ্যাড করতে হবে। আমরা যদি ইমেজ অ্যাড করি তাহলে দেখুন ইমেজ অ্যাড করার জন্য কি, কোথায় আছে ইমেজ অ্যাড, দেখি আমরা যদি একটু দেখি এখানে ইমেজটা কোথায়, এই ইমেজ, এই ইমেজে গিয়ে এখন হচ্ছে আপলোড, আমরা যদি আপলোড দিই, দেখেন এইটাই মনে করেন আপনার হচ্ছে, আমরা এই ইমেজটাই মনে করেন আপলোড করছি দেখানোর জন্য। এখন দেখেন এই ইমেজটা আমরা অ্যাড করলাম না, একটা হয়ে যায়,
ওপেন মিডিয়া লাইব্রেরি। এই যে দেখেন, এই যে ইমেজটা অ্যাড করলাম, এই মিডিয়া লাইব্রেরিতে যদি আপনি আসেন, বুঝতে পারতেছেন, মিডিয়া লাইব্রেরিতে যদি আসেন তাহলে ইমেজের পাশে দেখবেন কি এই যে অল্টার ট্যাক্স নামক একটা অপশন আছে, এলটি ট্যাক্স, মানে এইটাই হচ্ছে অল্টার ট্যাক্স। এইখানে আপনার মামুন ব্লক কথা, আপনার মেইন কিওয়ার্ডটা এখানে থাকে, ঠিক আছে? তাহলে আপনার অল্টার ট্যাক্সের কাজটাও তারপরে সিলেক্ট করে দিবেন, তাহলেই কাজ শেষ হয়ে গেল আমাদের। তারপর আপডেট করে দিবেন, ঠিক আছে? অল্টার ট্যাগ তাহলে কিভাবে আপলোড করবেন বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার।